কানা দলবদ্ধ ভাবে। তার মানে তামাম দুনিয়ায় যত মুসলমান আছে আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় সবার পরিচয় একটাই, তারা একে অপরের ভাই। এই ভাই ভাই দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে এই দুনিয়ার ময়দানে যখন চেষ্টা চালাবে, সৃষ্টি যার, এই জমিনের ময়দানে আইন চলবে তার, এই স্লোগান দিয়ে যখনই আপনি সামনের দিকে অগ্রসর হবেন, আল্লাহ পাক বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। এই যে এতটুকুন শব্দ আমি আপনার মাঝে বললাম, এই জায়গার মধ্যে আমরা এখন যেটা জানতে পারলাম, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী মুসলমান যারা আছে তারা একে অপরের ভাই, তাদের মধ্যে একটা দল থাকা চাই। এক কথা বলেন, যেই দলটা মানুষদেরকে সত্যের দিকে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা লা ইলাহা ইন্নাকা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবই দিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার মন তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর, বেনাপোল থানা, না বেনাপোল থানার অন্তর্গত বড় আসরা আবু বকর সিদ্দিক দাখিল মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের উদ্যোগে 42তম ঐতিহাসিক ইসালে সওয়াব, আজকের এই ইসালে সওয়াবের সভাপতির দায়িত্বে যিনি আছেন, আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন, মেয়র বেনাপোল পৌরসভা, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার পাশে বসে আছেন,
মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাইয়ের সম্মান মর্যাদা যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমার আগে অত্যন্ত নরম কণ্ঠে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপরে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান ঝিনাইদহ ভাই সহ যত আলেম এই জায়গায় কোরআন এবং হাদিস থেকে কথা বলেছে, আল্লাহ পাক যেন সব কথাগুলোর উপরে আমাদের ঈমান আমল করবার তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় বেনাপোলবাসী আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? আরো আওয়াজ দেন, সবাই খুশি তো? এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত মানুষের চলার জন্য ব্যক্তি পরিবার সমাজ অর্থনৈতিক রাজনৈতিক যত জায়গা আছে যত দিক আছে সব জায়গায় সর্ব পর্যায়ে চলার জন্য আল্লাহ পাক গাইডলাইন আকারে একটা কিতাব দিয়েছে, তার নাম কোরআনে কারীম। বুঝে শুনে বিবেক দিয়ে আপনি আমরা অ্যানসারটা দেন। এই কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা যত তথ্য যত বাণী যত বক্তব্য যত মেসেজ জাতির পরিবর্তনের জন্য আল্লাহ পাক দিয়েছে, সব কথাগুলো কিন্তু স্পষ্ট। কথা বলে না কেন? সব কথাগুলো কি স্পষ্ট? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একাধারে সব কথাগুলো স্পষ্ট। কোনো কথায় কোনো অস্পষ্টতার কোনো ভাব নেই, কোনো কথায় ঘোরানো পেছনে এদিক ওদিক করে কোনো ভাব নেই। যা মানব জাতির চলার জন্য আল্লাহ দিয়েছেন সব স্পষ্ট। তাহলে এই জাতির মধ্যে যারা নবীজির হাদিস অনুযায়ী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই হাদিস দাবি করে যারা এই চেয়ারে বসে কথা বলবে ওদেরকেও বলা লাগবে স্পষ্ট। স্পষ্ট কথা কেন বলবে? আল্লাহ পাক কোরআনে কারীমে জানাচ্ছেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন দুনিয়ার মানুষ চিন্তা ভাবনা করতে পারে। দুনিয়ায় আমার ব্যক্তি চলে কেমন করে, আমার পরিবার চলে কেমন করে, আমার সমাজ চলে কেমন করে, আমার অর্থনীতি হয় কেমন করে, রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত দিক আছে যত পর্যায়ে আসে সে যেন নিজে পর্যালোচনা করে দেখে আল্লাহর কোরআনের দিক নির্দেশনা কোন দিকে আর আমি যাচ্ছি কোন দিকে। আমার বন্ধুরা, আমি আপনাকে কোরআনে কারীম নামক সেই মহা সমুদ্র থেকে যার ব্যাখ্যা বিশ্লেষণ কোন দিন বলে করে কেউ শেষ করতে পারবে না, সেই মহা সমুদ্র থেকে আমি আপনাকে একটা আয়াতের দিকে ধাবিত করছি, আল্লাহর একেবারে স্পষ্ট আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর, এটা 4 নাম্বার আয়াত। এই জায়গার মধ্যে তথ্য আছে, এই জন্য আমি আয়াতটা আপনার মাঝে তেলাওয়াত করলাম। এই দুনিয়ার ময়দানে যত মানুষ আমরা বসবাস করছি, রাজনৈতিক দিকটা রাজনৈতিক পর্যায়টা আমাদের আলাদা হতে পারে, কিন্তু দুনিয়ায় সবাইকে এক জায়গায় করে যদি জিজ্ঞাসা করেন এই দুনিয়ার ময়দানে আমাদের মালিক একজন, তিনি আপনাকে ভালোবাসুক, এটাকে আপনি চান কি না? তার নৈকট্য দুনিয়ায় আপনি যদি লাভ করতে চান,
তার ভালোবাসা দুনিয়ার ময়দান থেকে যদি আপনি অর্জন করে নিতে চান, আপনার রাজনৈতিক যত দিক আলাদা থাকুক না কেন, হয়তো ওই দিক দিয়ে দ্বিমত পোষণ করতে পারেন, আল্লাহর নৈকট্য ভালোবাসার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। দুনিয়ায় যারা মুসলমান আছে তারা এক বাক্যে বলে দেবে, হ্যাঁ আমরা চাই আমাদের মালিক যেন আমাদের ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, এই দুনিয়ার ময়দানে আমার নৈকট্য ভালোবাসা দুনিয়ায় যদি পেতে চাও, আমি আল্লাহ পাক তোমাকে ডাক দিয়ে বলছি, ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে লড়াই করো, সংগ্রাম করো আমার পথে। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, ভালোবাসা নৈকট্য দুনিয়ায় যদি হাসিল করে মারা যেতে চাও, যদি অর্জন করতে চাও, দুনিয়ায় তুমি যদি চাও যে আমার মালিক যেন আমাকে ভালোবাসে, এই দাবি দুনিয়ায় যদি করো, তাহলে আমি তোমাকে কর্মসূচি দিচ্ছি, এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম করো আমার পথে। বেনাপোলবাসী এই জায়গার মধ্যে পয়েন্ট লুকিয়ে আছে, আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি কোরআনের এই শব্দ থেকে, ব্যাখ্যা বিশ্লেষণ থেকে। যেহেতু আমরা একটু আগেই কোরআনে কারীম থেকে জানলাম এই সূরাটার নাম হচ্ছে সূরা সফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারায় আছে। এরপরে শব্দটুকুনেই কিন্তু আল্লাহ ব্যবহার করেছে সফা, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বলেন আল্লাহু আকবার। যেহেতু শব্দের অর্থ দাঁড়াচ্ছে সফ, এই সফান থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা সফ। এবার সফ মানে কি? সফ মানে কাতারবদ্ধ, সারিবদ্ধ, দলবদ্ধ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ায় তুই যদি আমার পথে লড়াই করতে চাস, এই দুনিয়ার ময়দানে তুই যদি আমার পথে সংগ্রাম করতে চাস, আমি আল্লাহ পাক তোকে এই দিক নির্দেশনা দিচ্ছি। এই দুনিয়ার ময়দানে তোরা তোদের জবান দিয়ে যেমন আমাকে ডাক দিয়ে বলিস, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান, আর মুসলমান যারা হয় ওরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে স্যালেন্ডারকারী হয়। এই কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে তোদের একটাই পরিচয়, তোরা মুসলমান। এরকম যত বিধান আমার আছে ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে তোদেরকে আত্মসমর্পণ করা লাগবে, স্যালেন্ডার করা লাগবে। এমনি একা একা না, দলবদ্ধ ভাবে। তার মানে তামাম দুনিয়ায় যত মুসলমান আছে আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় সবার পরিচয় একটাই, তারা একে অপরের ভাই। এই ভাই ভাই দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে এই দুনিয়ার ময়দানে যখন চেষ্টা চালাবে, সৃষ্টি যার এই জমিনের ময়দানে আইন চলবে তার, এই স্লোগান দিয়ে যখনই আপনি সামনের দিকে অগ্রসর হবেন, আল্লাহ পাক বলেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। এই যে এতটুকু শব্দ আমি আপনার মাঝে বললাম, এই জায়গার মধ্যে আমরা এখন যেটা জানতে পারলাম, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী মুসলমান যারা আছে তারা একে অপরের ভাই, তাদের মধ্যে একটা দল থাকা চাই। একথা বলে না কেন? যেই দলটা মানুষদেরকে সত্যের দিকে ডাকবে, অসৎ কাজ যত আছে সব বন্ধ করে দেবে। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন, আমাদের মধ্যে মিল মহব্বত, ভাই ভাইয়ের পরিচয় না থাকার কারণে তামাম দুনিয়ার ময়দান মিলিয়ে দেখেন তো সবচাইতে বেশি যারা লাঞ্ছিত হয়, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে, তারাই মুসলমান। এই জায়গা থেকে ভারতবর্ষের যে এরিয়া বর্ডার শুরু, বেশি দূরে না, হালকা একটু গেলেই হবে। আমি যখন নিজে ইন্ডিয়াতে গিয়েছিলাম, এই দিক দিয়ে গিয়েছিলাম, 20 দিন টানা ইন্ডিয়াতে আমি সফর করে দেখলাম ওই দেশের হালচাল, ওই দেশের মানুষ কিস্সা কাহিনী শোনাতে সবচাইতে বেশি অভ্যস্ত।
সঠিক কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে করা দরকার ওই দেশে ওইভাবে ওরা শুনতেও চায় না, বক্তা যারা আছে ওরা বলতেও চায় না। ওরা কানে হাত দিয়ে শুধু একটা টান দেবে, এই এক টানে পুরো রাত শেষ। এই পাশেই যে ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষ কিন্তু এক সময় শাসন করেছিল, ক্ষমতার অধীনে ছিল মুসলমানদের হাতে। এক কথা বলেন না কেন? মুসলিম জাতিরা আল্লাহর এই আয়াত, মেসেজ, বাণী, বক্তব্য ভুলে যাওয়ার কারণে আজ পুরো ভারতবর্ষ কিন্তু দাদা বাবুদের হাতে। বিভিন্ন রাজ্য, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন জায়গাগুলো থেকে আপনি দেখবেন ওই জায়গাগুলোর মধ্যে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন একাধারে তারা চালায়। আমরা যদি কাতারবদ্ধ থাকতাম, দলবদ্ধ থাকতাম, কারো বাবার বেটার ক্ষমতা ছিল, এই দুনিয়ার ময়দানে এরকম যত ফাটল দেখা যাবে মুসলমানদের মধ্যে, তত এই দেশে মুসলমানের আরো তত মাইর খাবে। এইবার আমি আপনাকে এই ব্যাপারে একটা আয়াত বলছি, একটু খাড়া কর, কান খাড়া করেন। সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারা 68 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টির ব্যাখ্যা দিয়েছে, যাদের নাম হচ্ছে মৌমাছি। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ তাআলা বলেন মৌমাছিদের প্রতি যখন আমার ওহী হয়ে গেল, ও দুনিয়ার মৌমাছিরা তিনটা জায়গায় ঘর বানাবা। এক নম্বরে তোমাদের ঘর হবে গাছের ডালে, দুই নম্বরে জিবাল তোমাদের ঘরগুলো বানাবা পাহাড়ে, তিন নম্বরে তোমাদের ঘর বাড়ি তৈরি করবা মানুষ যে মা থাকার জন্য যে মাসাং তৈরি করে, ঘর বাড়ি তৈরি করে তার দেয়ালে বা ওয়ালে। এই দুনিয়ার ময়দানে আজ আপনি আয়াতটা মিলিয়ে দেখেন বন্ধু, এই তিনটা জায়গা বাদ দিয়ে অন্য কোথাও কোন জায়গায় কিন্তু মৌমাছিরা ঘর বাড়ি বানায় না। এই তিন জায়গার মধ্যেই তাদের ঘর বাড়িগুলো আপনি পাবেন। এই মৌমাছির এত সুন্দর একটা চাক যখন তৈরি করে ফেলে, একটা অবু শিশু যদি ওই দিক দিয়ে যাওয়ার সময় মৌমাছির চাকের মধ্যে ঢিল দেয়, মৌমাছি কি একটা আসবে? এসে কি জিজ্ঞাসা করবে এই তুমি ছোট বাচ্চা বোঝো না, তাই তুমি আমাদের চাকে ঢিল দিয়েছো, আমাদের মধ্যে থেকে লিডার করে আমাকে পাঠালো যাতে করে তুমি সতর্ক হও? মৌমাছিরা কি এই করবে? যত মৌমাছি ওই চাকের মধ্যে থাকবে ওরা সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে এসে ছোট্ট বাচ্চাটার উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে। এই মৌমাছি থেকে আল্লাহ জাতিকে এটাই শিক্ষা দিতে যায়, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তোদের মধ্যে যে দলটা আছে, এই দলটা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতে গিয়ে, নেক কাজের দিকে আহ্বান করতে গিয়ে, অসৎ কাজে বাধা দিতে গিয়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে মার খায়, জুলুম নির্যাতনের শিকার হয়, আর তোরা বসে বসে ভাই ভাইয়ের পরিচয় না দিয়ে ওই জায়গার মধ্যে আরো আপেল কিনে কমলা বাজায়। আপনি যদি মৌমাছির থেকে শিক্ষা নিয়ে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব জায়গাগুলোর মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত, সেটেল হতে পারতেন, এই দুনিয়ার ময়দানে কোনদিন মুসলমানদের গায়ে কেউ টাচ পর্যন্ত করার সাহস পেত না। আজ আমাদের পরিচয় আলাদা। এইরকম টুপি যারা মাথায় দিয়ে আছে, এই 56,000 বর্গ মাইলের দেশে মিলিয়ে দেখেন, এই দুনিয়ায় কেউ শয়তানি নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য এই রকম টুপি মাথায় দিয়ে বাতিলদের পাঁচাটা গোলাম হয়ে বসে আছে। অথচ আল্লাহ পাক বললেন, এই বান্দা শোন, আমার নৈকট্য ভালোবাসা যদি পেতে চাস, তোকে দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে, সারিবদ্ধ হওয়া লাগবে। তামাম দুনিয়ায় আজ আপনি মিলিয়ে দেখেন, কোন জায়গায় কোন দিক দিয়ে এরকম দলবদ্ধ, কাতারবদ্ধ মুসলমানদের ভিতরে নেই। যত আছে সবগুলো মারামারি, কাটাকাটি, হানাহানি। এক মুসলমান আরেক মুসলমানের দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়,
দুনিয়ায় যারা ভাই ভাই পরিচয় না দিয়ে এই রকম ক্যাটাগরি দুনিয়ায় যারা জীবন জিন্দেগি গঠন করছে, এইবার আমি আপনাকে মহাসমুদ্র মহাজ্ঞানের কিতাব থেকে একটা আয়াত বলছি, যদি হেদায়েত থাকে আল্লাহ এই আয়াতেই যথেষ্ট। খাতা কলম বের করেন, আমার এই কোরআনের কথার আয়াতটা নোট করে নিয়ে যাবেন, বাড়ি গিয়ে আরো নিজে ভালো করে গবেষণা করে আপনি সুন্দর করে আমার এই কথাটা মেলাবেন। কি তথ্য আল্লাহ দিয়েছে? আয়াত সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার 10 নাম্বার আয়াত, একটু ভালো করে বলুন। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমাদের তো এই শব্দটুকু এখন দরকার। আমি আবারও বলছি, এই কথা শোনার পরে কেউ উল্টো দিকে নিয়ে যাবেন না, কারণ আমি আপনার ভাই, আপনিও আমার ভাই। ভাই ভাইয়ের পরিচয় দুনিয়ায় কি হয়? আমার রক্তীয় ভাই কোন জায়গার মধ্যে বিপদে পড়লে আমার কাছে যদি মেসেজ চলে আসে, যতই আমি কোরআনের ময়দানে থাকি না কেন, যতই আমি আলোচনা করি না কেন, কানের কাছে আমার আমিনুল ভাই যদি এসে বলে তোমার বড় ভাই এক জায়গায় যাওয়ার পরে বিপদে পড়েছে, আমি সঙ্গে সঙ্গে আলোচনার ইতি টানবো। কারণ আমার ভাই আমার কোলে পিঠে মানুষ করেছে, বড় করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে। এই জায়গার মধ্যে আমি যদি বসে থাকি তাহলে ভাইয়ের সঙ্গে আমার কিন্তু নাফরমানি হয়ে যাবে। একথা বলে না কেন? ভাই আমার বিপদে আমি এগিয়ে যাব না, যদিও আমি ছোট। এই দুনিয়ার ময়দানে আল্লাহ এই আয়াত দিয়ে এইটাই মেসেজ দিতেছে যে বান্দা শোন, দুনিয়ায় তোরা কোথায় ভাই ভাই পরিচয় দেওয়ার পরে বিপদে পড়লে বাঁচানোর জন্য এগিয়ে যাবি তা না, বরং আরো ভাই হয়ে ভাইকে বিপদের দিকে ঠেলে দাও। এই যে ফাতানু, এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, এই ফাতানু শব্দের শাব্দিক অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলায়, কাদেরকে কষ্ট দেয়? মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলায়, যারা কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্যই আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। শেষের শব্দ দেখেন হারি, ওই জায়গার মধ্যে ওদেরকে আমি দহন করব, যন্ত্রণা দেব। এবার যদি বলেন হুজুর এতটুকু আমি বুঝলাম না, আমি আরো দলিল চাই। এইবার তাকান সূরা তাহার 73 74 দুইটা আয়াতের দিকে। এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে ডাক দিচ্ছেন, এই দুনিয়ার ময়দানে যারা পাপিষ্ট হয়, যারা মুসলিম হয়, দুনিয়ায় যারা অন্যায় করতে করতে আনন্দে চিত্রে দুনিয়ায় যারা মারা যায়, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার সামনে যখন মরণের পরে দাঁড় হয়ে যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন, মালিক বলেন আমার সামনে তারা যখন দাঁড় হয়ে যাবে, আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী ফাইন্না লাহু জাহান্নাম, ওদের ঠিকানা, ওদের জায়গা হবে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যেও মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ রেখে দেবে। বেনাপোলবাসী এই জায়গার মধ্যে আপনি কি বুঝলেন? দুনিয়ার ময়দানে যারা মুসলমান নর এবং নারীদেরকে ভাই বোন পরিচয় না দিয়ে আরো যারা বিপদে ফেলায়, আরো যারা কষ্ট দেয়, আরো যারা মিথ্যা মামলার আসামি বানিয়ে রায় দেয়, এদের জন্য আল্লাহর জাহান্নাম। যতই কাবার গিলাফ ধরেন, যতই কিছু করেন না কেন, কোনো লাভ নেই। ইতিহাস মিলিয়ে দেখেন, আল্লাহর জমিনে দ্বীনের কর্মীদেরকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরুদ্ধাচারণ করেছিলেন, কাবার গিলাফ ধরে এই লোকটা কান্নাকাটিও করেছিলেন, রমজানের সিয়ামগুলো পালন করেছিলেন, নবীজির সঙ্গে বসে বসে মাঝে মাঝে ইফতার পর্যন্ত খেয়েছিলেন। ইতিহাসে যার নাম এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই।
মারা গিয়েছে তো মুনাফিক, যেমন তেমন না, একেবারে কিন্তু মুনাফিকের সর্দার। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আমাদের একটাই পরিচয়, আমরা ভাই ভাই। মুসলমান যারা আছে পুরো সব মুসলমান গুলো একটা দেহের মতো, সিমটি কাটলে যেরকম ব্যথা লাগবে ব্যথা অনুভব হবে, আঘাত লাগলে যেরকম ব্যথা অনুভব হয় পুরো শরীরে, আমার যদি এক মুসলমান দিন ভাই এইরকম আঘাতপ্রাপ্ত হয়, রক্তাক্ত হয়, তাহলে তো আমারও কষ্ট পাওয়ার কথা, কারণ আমার তো ভাই। তা না, আপনি মিলিয়ে দেখেন তো এরকম কষ্ট কি আমার হয়? আরো ফতোয়া দেয় ও মরে মরুক। এই দুনিয়ার ময়দানে যারা এই ক্যাটাগরির মানুষ আছে, তাদের জন্য কিন্তু আল্লাহ জাহান্নাম বানিয়েছে। আমরা একটু আগে সুন্দর করে আল্লাহর কোরআন থেকে তথ্য নিলাম। আমার বন্ধুরা, এইবার আসেন আমি আপনাকে আয়াতের দিকে ধাবিত করছি। যেহেতু আমি আয়াত পড়েছি, ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম একমাত্র হবে কার পথে? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর এই শব্দটুকুন নিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণটুকুন নিয়ে, 56,000 বর্গ মাইলের এই দেশ, 96% মুসলমান এখন আমাদের দেশে বসবাস করছে। এই জায়গার মধ্যে মাত্র 4% কিন্তু অন্য ধর্মের লোক। তার ভিতরে হিন্দু ভাইরা আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে, সাঁওতাল আছে। পাহাড়ি এলাকায় যান, বিভিন্ন আদিবাসী লোকেরা সুন্দর করে তারা তাদের জীবনযাত্রার মান ধারাবাহিকভাবে অক্ষুণ্ণ রেখে দিয়েছে। আল্লাহর আয়াত অনুযায়ী লড়াই সংগ্রামের কথা হলে এখান থেকে আমরা জানবো কাদের বিরুদ্ধে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব। এই জন্য আমি আপনাকে এই তথ্যটা দিচ্ছি। আমার বন্ধুরা, এই যে অন্য 4% ধর্মের যে লোক আছে, ওরা কিন্তু কোনদিন এই দুনিয়ার ময়দানে আমাদের ধর্মের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে না। কথা বলে না কেন? এই যে বেনাপোলের আজকের এই মাদ্রাসা ঈদগাহ মাঠ যুব কমিটির উদ্যোগে এত সুন্দর কোরআনের আয়োজন, ইয়া আয়োজন যখন চালালেন, প্রসার একাধারে যখন সব দিকে চালাচ্ছিলেন, কোন হিন্দু বেটা আসার পরে কি বলেছিল? বেনাপোলের ভাইরা, এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হবে, ইসলামিক জালসা হবে, আমরা হতে দেব না। এরকম কোন নজির আছে? আরো জোরে বলেন। কোন নজির এরকম নেই। মুসলমান যারা আছে, হিন্দু ভাইরা বলেন, অন্যান্য ধর্মের যারা আছে, তারা যখন পুজো অনুষ্ঠান সুন্দর করে চালায়, আমাদের মুসলমানের মধ্যে যারা আছে ওরাও কিন্তু গিয়ে বলে না, ভাই আমরা এই জায়গার মধ্যে আপনাদের পুজো হতে দেব না। এ কথা কি বলে? আরো জোরে বলেন। কেন বলে না? কারণ আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের আয়াত দিয়ে নিষেধ করে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, বিচারক হিসাবে তিনি একজন, তিনি তো একদিন চেয়ারে বসবে, হাকিম হিসাবে চেয়ারে বসে ব্রেন বুদ্ধি মগজ কাজে না লাগার কারণে কিয়ামতের ময়দানে মালিক তাদের বিচার করবে। ওই দিন তারা জবান দিয়ে বলতেও বাধ্য হবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। সূরা নূর 67 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। ওই দিন তারা জবান দিয়ে ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ায় যদি আমরা আমাদের ব্রেন বুদ্ধি মগজটাকে কাজে লাগাতাম, দুনিয়ার ময়দানে জ্ঞানী মানুষ যারা ছিল, আলেমদের কথাগুলো যদি মানতাম, তাহলে আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আশা লাগতো না। এখান থেকে আমরা এই তথ্যটা পেলাম, মুসলমান যারা আছে ওরাও কোনদিন হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে বাধা দেয় না। হিন্দু ভাইরা যারা আছে, এরকম আরো যেগুলো ধর্ম আছে,
ওরাও কোনোদিন এসে আমাদের অনুষ্ঠানগুলোতে বাধা দেয় না। এখন আমি আপনার মাঝে প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ায় কোরআনের মাহফিলের আয়োজন করার পরেও যারা বন্ধ করে দেয় এরা কারা? বুঝে শুনে একটু অ্যান্সার দেন, এরা কারা? এরা কোন ধর্মে? বলেন না কেন, আরো জোরে বলে। এই মানুষগুলো কিন্তু দুনিয়ার ময়দানে এক বাক্যে আমরা যেটা জানলাম সেই অনুযায়ী এরা মুসলমান। আল্লাহ পাক যে শব্দ চয়ন করে ডাক দিয়ে বলেছেন লড়াই আর সংগ্রাম, এখন আমরা এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম করব কাদের বিরুদ্ধে? অন্য ধর্মের লোক যারা আছে ওরা কিন্তু মাইনাস হয়ে গেল। ভালো করে বোঝেন এই জায়গাটুকুন, ওরা কিন্তু মাইনাস। ওরা কিন্তু আমাদের ধর্ম নিয়ে কোনোদিনও বাড়াবাড়ি করে না, আমরা ওনাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। যার যার ধর্ম সে পালন করুক, কারণ শান্তিপূর্ণ একটা দেশ। এরপরে আল্লাহ এই তথ্য কেন জাতির সামনে এত সুন্দর করে ব্যাখ্যা করে গবেষণা করে জাতির মাঝে কেন তাবলীগ করার তথ্য দিলেন? এই দুনিয়ার ময়দানে আমাদের এবার বের করা লাগবে দুনিয়ায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রামটা টিকে রাখবো। কোরআনে কারীম সূরা তাহরীম 66 নম্বর সূরা 28 নম্বর পারার প্রথম নাম্বার রুকুর 9 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন। এখানে যারা হাফেজ আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে নবী আপনাকে বলছি। নবীজিকে এই ডাকটা দিয়েছে কে? আরো জোরে বলেন। নবীজির সময়ে যখন আল্লাহ এই ডাক দিয়েছে, নবীজির কিন্তু আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া জমিনে ফরজ হুকুম বিধান ছিল। নবীর উম্মত যারা দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত, যারা এরকম নবীর উম্মত দাবি করে যাবে তাদেরকেও কিন্তু এই আল্লাহর এই বিধান, আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া লাগবে। কারণ তারাও কিন্তু নবীর উম্মত, তারা কিন্তু এই কাতারে। এক কথা বলেন না কেন? এই ডাকটা মেনে নেওয়া লাগবে। আপনি যদি এই ডাক না মেনে নেন, কিয়ামতের ময়দানে মালিকের সামনে মালিক আপনাকে দাঁড় করিয়ে নিজে জিজ্ঞাসা করবে এই ডাকটা মানার ব্যাপারে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী অবশ্যই অবশ্যই আপনাকে এবং আপনার উম্মত যারা হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে। বেনাপোলবাসী নবীজির উপরে, সাহাবীদের উপরে আল্লাহর এই ডাক মেনে নেওয়া যদি ফরজ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা হবে তাদের জন্যও মানা ফরজ। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই ডাক কি আপনি মানতে পারেন? এই জায়গার মধ্যেই তো আমরা পিছিয়ে, এই জায়গার মধ্যেই তো আমরা জিরো হয়ে বসে আছি। আজকের মাহফিলের যিনি মেয়র সাহেব রুমে বসে থাকতে, ওনার সঙ্গে আমি কথা বললাম, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। উনি যদি ব্যস্ত না থাকতো অবশ্যই এই জায়গায় উপস্থিত থাকতেন। এই মাহফিলের সকলকে নিয়ে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রিয় ভাইকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। এই মেয়র সাহেব যদি এই এলাকার এই বর্ডার সাইডের কোন গরিব মানুষকে আলাম দেয়, বার্তা মেসেজ কোন একটা চিঠি পাঠিয়ে দেয়, ভাই আপনি জমির মধ্যে খেটে খান, আপনার দেখে আমার কষ্ট লাগে, আপনার কাছে আমার বার্তা মেসেজ, আপনি একটু আমার বাসায় আসবেন। মেসেজ বার্তা যখন এই গরিব মানুষটা পেয়েছে, পাওয়ার পর পরে দেখবেন এক দৌড়ে বাড়ি চলে যাবে, ডাক দিয়ে বলবে, স্ত্রী মেয়র সাহেব আমাকে এইরকম বার্তা দিয়েছে, একজন আমারে বলল, উনি খুব কাছের লোক ওনার, আর মনে হয় আমাদের মাঠের মধ্যে কাজ করা লাগবে না। এইবার যখন উনি মেয়র সাহেবের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য রেডি হচ্ছিলেন,
রেডি হওয়ার ক্ষেত্রে পুরাতন কোনো কাপড় পরবে না, নতুন নতুন পোশাকগুলো পরিধান করে যাবে, সুন্দর করে মাথার চুল পরিষ্কার করে নেবে, সব দিক দিয়ে পরিপাটি হয়ে মেয়র সাহেবের সামনে গিয়ে দাঁড় হবে। বাংলার মুসলমান, দুনিয়ার একটা মানুষের ডাকে যদি এত গুরুত্ব আপনি দিয়ে দেন সামান্য দুনিয়ায় সুখ শান্তিতে থাকার জন্য, যে মালিকের সামনে একদিন আপনাকে ফিরে যাওয়া লাগবে, ওই মালিকের আয়াতের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে রায় দেয়, ফতোয়া দেয়, ওই মালিক যদি সামনে ডাক দিয়ে বলে, বল তোকে আমি 60 বছরের হায়াত দিয়েছিলাম, তুই কেমনে কাটিয়েছিস বল, দাঁত মুখ সব খুলে যাবে ওই দিন। যৌবন কাল দিয়েছিলাম, বল কোন কোন জায়গায় তুই এটা ব্যয় করে ফেলেছিস। এই দুনিয়ার ময়দানে সম্পদাদি টাকা পয়সা অর্জন করেছিস কিভাবে, এই সম্পদাদি টাকা পয়সা গুলো তুই খরচ করলি কিভাবে, যতটুকু তোর জ্ঞান ছিল, কতটুকু আমল ছিল, জবাব দে। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবেন না। নবীজি এই জন্য হাদিসের ভাষায় জানিয়েছে, মালিক যখন নিজে প্রশ্ন করবে, বানি আদম এক কদম সামনেও যাবে না, পিছনেও যাবে না, ও জায়গায় দাঁড়িয়ে যাবে, নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে। দুনিয়ায় না আপনার এত ক্ষমতা, দুনিয়ায় না আপনার এত বড় চেয়ার, দুনিয়ায় না আপনি এত কিছু দাবি করলেন, একটা কলমের সাইন দিয়ে হাজারো নিরপরাধ মানুষের দুনিয়ার থেকে আপনি বিদায় করে দিলেন। এত ক্ষমতা কিয়ামতের ময়দানে সব ধূলিসাৎ হয়ে যাবে। ওই দিন আল্লাহর বক্তব্য মেসেজ এইভাবে হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতর 82 নম্বর সূরা 30 নম্বর পারার একের শেষের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামতের ময়দান তো এইরকম, যেই ময়দানের মধ্যে আমি যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে, তাছাড়া কারো পাওয়ারগিরি নেতাগিরি কিছু চলবে না। ওই দিন রাজত্ব কার? আরো জোরে বলেন। ওই দিন পাওয়ার ক্ষমতা সব কার? ওই আখিরাতের ভয় ভীতি তো বন্ধু আমি আপনার অন্তরে তৈরি করার জন্য, ঢুকিয়ে দেওয়ার জন্য এই চেয়ারে বসেছি। আমি আপনার সামনে বসে বসে এই কথাগুলো এই জন্যই বলছি, যেন আপনি আখিরাতের ময়দানের একটু ভয় ভীতি নেন। আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন আল্লাহর ডাক ছিল, নবীজির উপরে যেমন এটা মেনে নেওয়া ফরজ ছিল। নবীর উম্মত যারা দাবি করবে সবার উপরে মানা ফরজ। নবীজিকে এবার আল্লাহ ডাক দেওয়ার পরে কর্মসূচি দিচ্ছে, হে নবী আপনাকে বলছি, এই দুনিয়ার ময়দানে একটু আগে আমি বললাম না লড়াই আর সংগ্রামের কথা, করবেন কাদের বিরুদ্ধে? এক নম্বরে হে নবী, দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম এক নম্বরে তাদের বিরুদ্ধে করেন জাহিদিন কুফার। দুনিয়ায় যারা কাফের, কথাকার আরো জোরে বলেন, শব্দের দিকে এবার একটু নজর দেন। কাফার শব্দটা দাঁড়াচ্ছে কুফর। কুফর শব্দের শাব্দিক অর্থ কি? অস্বীকারী। এবার কোরআনের অন্য আয়াতে যান, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে, কি অস্বীকার করবে? আল্লাহ পাক বলেন বিআয়াতিনা। এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শন। দুনিয়ার ময়দানে যারা আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে অস্বীকার করে, এ নবী এক নম্বরে আপনি কঠোর হন এদের বিরুদ্ধে। নবীজির উম্মত যারা বসে আছেন, নবীজির উম্মত যারা দাবি করেন, এবার আমি আপনাদের বলছি, মিলিয়ে দেখেন তো এই দুনিয়ার ময়দানে সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বস্থানে, পদে পদে কোরআনের হাজারো আয়াত আমরা অস্বীকার করে বসে আছি। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের ওয়াজ করবেন, দেখবেন গায়ে চুলকানি শুরু হয়ে গিয়েছে। কি গো,
এত সুন্দর কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করে দিলাম। এত সুন্দর ওয়াজ করার পরে ইমাম সাহেব বেচারা চাকরিটা হারিয়ে ফেলছে। দুনিয়ায় এরকম যত আল্লাহর হারাম নিষিদ্ধ কাজ আছে এই বিষয়ে যত আলোচনা হয়, যত আলোকপাত করা হয়, দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে বসে আছে তাদের এই রকম হবে। আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। হে নবী, এই দুনিয়ার ময়দানে জালেম যারা হবে, কাফের মুনাফিক যারা হবে, কোরআনের দাওয়াত যতই আপনি দেন না কেন ওদের কাছে শিফা আকারে কাজ করবে না। হে নবী, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে পরে দুনিয়ায় যারা কাফের হবে ওরাও অস্বীকার করবে। এতটুকুনি না, ওদের শরীরের মধ্যে যদি চুলকানি থাকে এই চুলকানি অ্যালার্জি হয়ে যাবে। বাংলাদেশে আজ মিলিয়ে দেখেন হাজারো জায়গায় এরকম হাজারো মুসলমানের চুলকানি গুলো অ্যালার্জি। আমার বন্ধুরা, এক নাম্বার পয়েন্ট যেটা আমরা জানলাম আয়াত অনুযায়ী ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায়, এক নাম্বার টার্গেট পুরো মুসলিম জাতির জন্য দুনিয়ায় যারা কাফের। কাফের কারা এটাও জানলাম, যারা আল্লাহর আয়াত অস্বীকারী হয়। এইবার আমি আপনাকে সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকু, এইবার আমি আপনাকে 26 নাম্বার আয়াতটা বলছি। কবে পরিচিত একটা আয়াত আমাদের কাছে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। একটু ভালো করে মেলানো, ক্বালাল্লাযীনা কাফারু, আগের আয়াতে যেমন কাফার, এই আয়াতে একই। এক কথা বললেন না কেন? আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী, দুনিয়ায় যারা কাফের হবে আপনি যেখানেই কোরআন প্রচার করতে যান না কেন ওদের একটা মকসুদ বাণী হবে, ওই জায়গায় বন্ধ করে দাও, হট্টগোল বাজিয়ে দাও, ওই জায়গার মধ্যে মারামারি বাজিয়ে দাও। এই আয়াত পড়ার পরে যতটুকু আমি বুঝেছি আমার এই ছোট্ট মেধা দিয়ে, এই আয়াতের মূল মাস্টার মাইন্ড যিনি, তার নাম হচ্ছে আবু জাহেল। এক কথা বললেন না কেন? কারণ ওই সময় উনি রাষ্ট্রপ্রধান। এই আয়াতের মূল ব্যক্তি যাকে উদ্দেশ্য করে বোঝানো হয় তার নাম আবু জাহেল। আরে ভাই, আবু জাহেল তো হাজার হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আবু জাহেল না হয় না বোঝার কারণে কোরআনের মাহফিলে বন্ধ করে দিত, বাধা দিত। আর আপনি আজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নামের আগে মোহাম্মদ মুসাম্মদ লিখে কোরআনের মাহফিল বন্ধ করে। ও যদি আবু জাহেল হয়, আপনি তো আবু জাহেলের দাদা। এই আবু জাহেলের মুখস্থিত বাণী এরকম ছিল, লোকদেরকে ডাক দিয়ে বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে কোরআন প্রচার করুক না কেন ওই জায়গায় গিয়ে তোমরা মারামারি বাঁধিয়ে দাও, হট্টগোল বাজিয়ে দাও। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আমি পেয়েছি, আবু জাহেল লোকদেরকে বলতো ওই জায়গার পাশে নিয়ে গান বাজনা, ঢোল তবলা একাধারে বাজিয়ে দাও। লোকজন যাতে সঠিকভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ঐশী গ্রন্থ কিতাবের কথাগুলো শুনতে না পারে। কেন বলেছিলেন জানেন? শেষের শব্দটাই লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যদি এই কাজটা করতে সফল হয়ে যাও তাহলে এই জমিনের ময়দানে তোমরাই গালেব হবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই টিকে যাবে। এই কথাটা কিন্তু ছিল আবু জাহেলের। এই দুনিয়ার ময়দানে এখন আপনি মিলিয়ে দেখেন, এই দেশে কোরআনের মাহফিল, কোরআনের অনুষ্ঠান, মানুষদেরকে ভালোর কাজে আহ্বান, এইগুলোতে যারা বাধা দেয়, আমার তো মন বলে এই আয়াত অনুযায়ী আবু জাহেল এখনো মরেনি, ওর নাতি পুতি আছে। এই কথা আবার কেউ উল্টো দিকে নিয়ে যাবেন না।
কারণ আমি আপনাকে হেদায়েতের জন্য এই জায়গার মধ্যে বসেছি। হেদায়েত আমার হাতে না, কথাগুলোতে যেন হেদায়েত প্রাপ্ত আপনি হয়ে যান, আপনি যেন চিন্তা ভাবনা করতে পারেন আমি মুসলমানের মধ্যে। শুধু পরিচয় দিলেই হবে না আমি মুসলমান। গরুর গোস্ত খান বলে মুসলমান দাবি করেন, কশিন কালে মুসলমান হওয়া যায় না। ছোটবেলায় সুন্নতে খাতনা করেছেন, এই দাবি যদি করেন যে আমি মুসলমান, না। মুসলমান যারাই হবে তাদেরকে এই আয়াত নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে। আপনার তো দেখি না আমি। এইবার আমি আপনাকে আরেকটা তথ্য বলছি আয়াতের অনুযায়ী। এই বাংলাদেশ 64টা জেলা, এই 64টা জেলার মধ্যে একটা জেলা আমরা তাকালে দেখতে পাই, সেই জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় একদল মানুষ আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি। ভালো করে বোঝো, এই কাদিয়ানি যারা আছে, এক বাক্যে আমরা সবাই ফতোয়া দিয়ে দেই, সবাই বলে দেই পঞ্চগড় জেলায় যারা কাদিয়ানি আছে ওরা কাফের। কেন? সূরা হাজাবের 40 নম্বর আয়াত পড়ে পড়ে দলিল দেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াতটা পড়ে পড়ে দলিল দেই, এক বাক্যেই বলে দেই ওরা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওরা মানে না। ওদের ধারণা, চিন্তা, টেন্ডেন্সি গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। নাউজুবিল্লাহ বলতে পারে। এই দুনিয়ার ময়দানে সূরা হাজাবের 40 নম্বর আয়াত পুরোটা যে তারা অস্বীকার করে, বিষয়টা কিন্তু এমন না যে পুরো আয়াতটাই ঢালাওভাবে অস্বীকার করে না। এখানে একজন আলেম মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন খতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ নিয়ে শুধু ওরা মানে না। এতটুকুন শব্দ না মানার কারণে এক বাক্যে সবাই বলে দেয় পঞ্চগড় জেলার মধ্যে যারা কাদিয়ানি আছে ওরা সবাই কাফের। ভালো করে বলছেন, কিন্তু এতটুকুন শব্দ না মানার কারণে তামাম দুনিয়ার যত বড় বড় ডক্টর, যত বড় বড় ইসলামিক স্কলার আছে, দার্শনিক গবেষক আছে, সবার মতে যদি ওরা কাফের হয় শুধু কিঞ্চিত পরিমাণ একটু আয়াত অস্বীকার করার কারণে। এই দুনিয়ার ময়দানে এখন মুসলমানের মধ্যে যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো অস্বীকার করে, ও তো কাদিয়ানি চাইতেও বড় দাদার দাদা। চিন্তা ভাবনা করে দেখেন, ওরা পুরো আয়াত অস্বীকার করছে না, শুধু একটু। আর আপনি বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত ঢালাও, একটাও মানতে পারেন না। আপনার তো মুসলমান দাবি করা তো লজ্জা থাকা দরকার। আপনি কি নিয়ে মুসলমান দাবি করেন আমার তো বুঝে আসে না। কারণ মালিক এই দুনিয়ার ময়দানে আপনাকে পাঠিয়েছে তার দাসত্ব গোলামি করার জন্য। দাসত্ব গোলামি বলতে কি শুধু ওই 5 ওয়াক্ত নামাজ? এক কথা বললেন না কেন? শুধু 5 ওয়াক্ত নামাজ না, পৃথিবীতে যত দিনের দায়ী এসেছিল, যত নবী রাসূল এসেছিল, তাদের মুখস্থিত বাণী একটাই ছিল, সূরা নাহলের 36 নম্বর আয়াত পড়ে দেখেন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। এরপরে দুনিয়ার ময়দানে তাগুতের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিলেন, এই কাফের বেঈমানদের প্রতি তারা অস্ত্র ধারণ করেছিলেন। আজ মুসলমানেরা এই কাফের বেঈমানদের সঙ্গে গলা ধরা মিল বানিয়ে আজ নিজেও দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আমি তো বাঁচাতে চাই আপনাকে, কেন বোঝেন না আপনি? আপনি আমার ভাই না? আমি চাই না আমার ভাই মরণের পরে বিপদে পড়ুক। আপনি কোরআন বোঝেন না, আপনি কোরআন নিয়ে গবেষণা করেন না। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এ বান্দা কি হলো তোর, তুই কেন কোরআন নিয়ে গবেষণা করিস না? আমা আলা কুলুবিন আকফালুহা, তোর অন্তরে কি মরিচা ধরলো, তালা পড়লো, জং ধরলো? কথাকার আরো জোরে বলেন। আপনি যে মানুষ দাবি করে, আল্লাহর ভাষা বড়ই কঠোর। আপনি নিজেকে আজ হাত পা চোখ আছে, নিজেকে ভালো মানুষ দাবি করেন, যা আমি একজন ভালো মানুষ। আল্লাহ পাক বলেন বান্দা শোন, দুনিয়ার ময়দানে তোর কলব, যেটা আমি তোকে চিন্তা ভাবনা করার জন্য দিয়েছি, তোর চোখ, তোর কান,
এগুলো থাকার পরে তুই যদি ইসলামের পথে ভালোর পথে ব্যয় না করতে পারিস, এইগুলো পাওয়ার পরে যদি কাফের বেঈমানদের প্রতি কঠোর হতে না পারিস, আমার বক্তব্য উলাইকা কাল আনআম বাল হুম আদল। এবার আমার হাতের দিকে তাকান। উলাইকা শব্দটা কোরআনের যত জায়গায় আল্লাহ নিজে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা নিজে দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা, যারা দুনিয়ায় চোখ কান অন্তর কলব কাজে লাগায় না। বালহুমা দল, ও তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহর ভাষা যদি এই হয় যে আপনি চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ, তো মানুষ দাবি করে লাভ আছে? নিজেকে হয়তো আপনি মানুষ ভাবতে পারেন, আল্লাহর ভাষায় আপনি কিন্তু মানুষ না। আল্লাহর ভাষায় আপনি দুনিয়ার ময়দানে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আমার বন্ধুরা একটু ভালো করে বোঝেন, কাদিয়ানি যারা আছে ওরা সবাই কাফের। আমি একটু আগে জানলাম ওরা আমাদের নবীকে মানে না। এই বেনাপোলের এই জায়গায় কাউকে যদি আমি বলেন, চাচা আপনার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, বলে হ্যাঁ, চলেন তো আপনি আমার সঙ্গে। কারণ আমার বাড়ি থেকে পঞ্চগড়ে যেতে সর্বোচ্চ 1 ঘন্টা হলে একটা প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে, এরও কম সময় লাগবে শর্টকাট রাস্তা দিয়ে গেলে। এই কাদিয়ানির যে এলাকায় যাওয়ার পরে আপনার এই মেয়েটার বিয়ের একটা ঘটকালি করা যাক, আপনার একটা আত্মীয়তাও তৈরি হয়ে যাক। চাচা ডাক দিয়ে বলবে, বাবা বলো কি? বলে হ্যাঁ। চাচা আপনি কি বিয়ে দেবেন না? একবারেই ডাক দিয়ে বলবে, বাপু তুমি হুজুর হও কেমনে? কোরআনের আয়াত কি তুমি জিন্দেগিও পড়ো না? পরিচিত খাতামান নাবিয়্যিন, ওরা আমাদের নবীরে মানে না। ডাক দিয়ে বলবে, বাপু ওরা যদি আমাদের নবীকেই না মানে, তাহলে ওদের সঙ্গে আমাদের তো কোনো যোগাযোগ নেই, কোনো কানেকশন নেই, কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক নেই। ওরা ভিন্ন ধর্মের লোক, কোরআনের আয়াত অনুযায়ী ওরা কাফের। আর আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কোনোদিন কাফেরের হাতে উঠিয়ে দেব না। দরকার হলে আমার মেয়েকে আমি মেরে পিস পিস করে নদীতে ভাসিয়ে দেব, তাও দেব না। এই জায়গার মধ্যে মিলিয়ে দেখেন, কাদিয়ানি এরা যদি কিঞ্চিত পরিমাণ আয়াত অস্বীকার করার কারণে কাফের হয়, এদের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করতে না চায়, তাহলে আজ যারা কোরআনের একটা আয়াত মানে না, একটা আয়াতের বিধানও বাস্তবায়ন হতে দেয় না, এদের সঙ্গে আপনার এত গলা ধরা মিল কেন আমি জানতে চাই। মুসলমান তো বসে আছে ধান্দা নিয়ে, বোঝার পরেও না বোঝার ধান্দা নিয়ে আসে। এত কায়দায় বোঝানো হয়, তারপরে বোঝে না। ওই ইমাম সাহেব একদিন মসজিদে খুতবা দিচ্ছিলেন, গ্রামের মসজিদ তো। হঠাৎ মসজিদের মধ্যে একটা গরু প্রবেশ করার পরে হাম্বা হাম্বা করছে। ইমাম সাহেব তাকিয়ে দেখে বারান্দার যত মুসল্লি ছিল উঠে সবাই দিচ্ছে দৌড়। কারণ গরু যদি গুঁতো মারে হাসপাতালে যাওয়া লাগবে। ইমাম সাহেব উপায় না পেয়ে মাইক হাতে নিয়ে সঙ্গে সঙ্গে মাইকে এলান দেয়, ভাই কার গরু, জলদি করে এসে নিয়ে যান। গরুর মালিক দৌড়ে আসার পরে গরুর রশিটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে হ্যাঁ কর। ডাক দিয়ে বললেন, দেখেন আপনি মাইক হাতে নিয়ে চিল্লাচ্ছেন কার গরু নিয়ে যান, এই গরুটার কি কোনো বিবেক বুদ্ধি আছে? বলে না, কোনো বিবেক বুদ্ধি আল্লাহ গরুরে দেয়নি। ডাক দিয়ে বললেন, ঠিক আছে এটা বুঝলাম, গরুর কোনো বিবেক বুদ্ধি নেই। আমার গরুটার বিবেক বুদ্ধি নেই জন্যই তো মসজিদে ভুল করে প্রবেশ করেছে। আর আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি সব দিয়েছে, একদিনও তো মসজিদে আসি না। ও বলছে গরুর বুদ্ধি নেই, বিবেক নেই, তাই মসজিদে, আর আমার বিবেক বুদ্ধি আছে, আমি আসি না। মিলিয়ে দেখেন তো বন্ধু, এই দুনিয়ার ময়দানে এত কায়দায় ইসলামের পথে কোরআনের পথে ডাকা হয়, এত কায়দায় দুনিয়ার ময়দানে কুফরি যত দিক আছে, নিয়ম নীতি আছে, সব মাইনাস করে কোরআনের পথে আসতে বলা হয়। অনেক মানুষ আছে ওই রকম বিবেক বুদ্ধি থাকার পরেও আসে না।
ও কিন্তু জানে এই পথটা খারাপের পথ, ও কিন্তু জানে এই পথটা ভালো না, এরপরেও দেখবেন বিরুদ্ধাচরণ করে, শয়তানি করে। আল্লাহ পাক বলেন উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 39 নম্বর আয়াতের শেষের অংশটুকু দেখবেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা আয়াত মানে না, উল্টো যারা কুফরি করে, অস্বীকারকারী হয়, উলাইকা সাহাবুন নার, ওদের থাকার জায়গা বাসস্থান হবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে চিরকাল থাকবে। কথা কার? আরো জোরে বলেন। তা আমি তো আপনার বাঁচানোর মেসেজ দেই। দুনিয়ায় যদি আপনি বেঁচে থাকতে চান, দুনিয়ার ময়দানে যদি টিকে থাকতে চান ঈমানের পরিচয় বহন করে, তাহলে আমি আপনাকে বলছি দুনিয়ায় আজকের পর থেকে যারা কোরআনের আয়াত মানে না, এক কথায় যারা কাফের, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদের সাথে সম্পর্ক আছে? আরো জোরে বলেন। কোনো সম্পর্ক নেই। সে নিজের বাবা হলেও সম্পর্ক রাখা যাবে না। তাই বলে আপনি বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, এটা কিন্তু ইসলাম বলে না। এই দুনিয়ার ময়দানে নবীজিকে আল্লাহ এইটাই জানিয়েছিলেন, এই কারণে দুনিয়ার ময়দানে নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেরকম ফরজ, রমজান মাসে রোজাগুলো রাখা যেরকম ফরজ, আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম করে দ্বীনের বিজয় করা এইটাও কিন্তু ফরজ। কোন মানুষ যদি বলে এটা না আমি মানি না, ওর ঈমান থাকবে না, ও বেঈমান, নির্ভেজাল বেঈমান। এই ব্যাপারে আপনাকে আর তথ্য দেওয়া লাগবে না, এক বাক্যে আপনি ভালো করে বুঝেছেন দুনিয়ার ময়দানে যারা কাফের, এদের সঙ্গে আমাদের লড়াই সংগ্রাম, কোনো আপোষ আমাদের এদের সঙ্গে নেই। এবার আসেন আমরা 2 নাম্বার পয়েন্টে যাই। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক যেটা বুঝিয়েছেন, এই দুনিয়ার ময়দানে অল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলে, এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক, মিলিয়ে দেখেন তো বন্ধু, নবীজির ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগে নবীজি করেছিলেন, আমার উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে শুধু মুনাফিকেরা তৈরি হবে। এই জন্য খলিফা ওমর হুযায়ফার কাছে মুনাফিকদের লিস্ট সুন্দর করে দেওয়া ছিল, মাঝে মাঝে চলে যেতেন, দেওয়ার পরে ডাক দিয়ে বলতেন, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, তোমার কাছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামের লিস্টটা দিয়েছে, দেখো তো ওই নামের লিস্টটার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। জান্নাতি মানুষ যেই মানুষগুলো, ওমর যদি এক রাস্তা দিয়ে একবার যেত 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পেত না। এই লোকটা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, নবীর সাহাবী হুযায়ফা, দেখো তো আমার নামটা মুনাফিকদের কাতারে আছে নাকি। আর আমরা মুনাফিক হয়েই বসে আছি। এই দুনিয়ার ময়দানে যত মুসলমান জাতি আছে, পুরো বিশ্বের ময়দান মিলে পুরো পৃথিবীতে যত মুসলমান জাতি আছে, কোরআনের ভাষা থেকে আপনাকে আমি বলছি, এই পুরো মুসলিম জাতিকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। কয় ভাগ? আরো জোরে বলেন। পুরো মুসলিম বিশ্ব 3 ভাগে বিভক্ত। যদি বলেন আমি দলিল চাই, এবার লেখেন সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত, এখনই খুলে দেখেন যদি অবিশ্বাস করেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ বুঝিয়েছেন যত মুসলমান আছে তাদের 3 ভাগের 1 ভাগ তারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী, 2 নম্বরে ওরা মাঝামাঝি অবস্থানকারী, 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে একটা কাতার হবে,
দুনিয়ায় যারা সত্য বিধানের উপরে, সত্য নিয়ম নীতির উপরে টিকে থাকতে গিয়ে হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও মাথা নত করবে না। মিলিয়ে দেখেন, এই দুনিয়ায় যারা সত্যের কাতার বন্দী, হাজারো নির্যাতন, হাজারো জুলুম, যেটাই করেন না কেন, কোনদিন তারা ইসলামের পথ থেকে ফিরে আসে না। এত ভয় ভীতি দেখান না কেন, কোনদিন এক চুল পরিমাণ কাজ হবে না। কারণ এরা বিলালের উত্তরসূরি। বিলালকে মারতেছে রক্তাক্ত মরুভূমির অবস্থায়, শায়িত করেছে উত্তপ্ত বালিতে। একটা মানুষকে যদি মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শায়িত করে দেওয়া হয়, লোকটার কণ্ঠনালীটা আগে শুকে যায়। এক কথা বলে না কেন, তার ওই মুহূর্তে পানির পিপাসাটা সবচাইতে বেশি। কাফের বেঈমান যারা আছে, এত জুলুম নির্যাতন করার পরেও বিলালকে এক চুল পরিমাণ দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে আনতে পারেনি। কারণ নামে যে কিতাব আছে, যে বিধান আছে, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একটা মাত্র কিতাব, তার নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ বলতে পারেন? তিনি টিকে ছিলেন আল্লাহর দ্বীন আর ইসলামের পথে, অবিচল মারতেছে, তাও জবান দিয়ে বলে আহাদ আহাদ, বলেন না আল্লাহু আকবার। মধ্যে আমির হামজা ভাইয়ের মুর্শিদা একটা বাণী ইন্টারনেট জগৎ সহকারে সবার কর্ণকাউরে সুন্দরভাবে পৌঁছে গিয়েছে। মাত্র 3টা ঘন্টা বাঁচবে লোকটা, 3 ঘন্টা পরে দুনিয়ার আলো বাতাস সব তিনি হারিয়ে ফেলবেন। 3 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। কারারক্ষীর কাছে আসার পরে ডাক দিয়ে বলে, ভাই আমি এই জায়গার মধ্যে 2 ঘন্টা ঘুমোতে চাই, কোন ডিস্টার্ব তুমি আমার করবা না। অন্য যে কারারক্ষী আছে চিন্তা করছে কেমনে সম্ভব, কারণ আমাদের সবাইকে যদি 4 দেয়ালের একটা রুমের মধ্যে আবদ্ধ করে দেয় আলাদা আলাদা ভাবে, সবার মনে কিন্তু একটাই চাওয়া থাকবে, কখন বের হব। এক কথা বলেন না কেন? বাড়িতে যদি ছোট্ট মেয়ে থাকে, তার চেহারার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। মা বেঁচে থাকলে মার কথা মনে পড়বে। একটা পর্যায়ে ওই জায়গার মধ্যে কান্না ছাড়া আর কোনো শব্দ আপনি পাবেন না। আর ওই জায়গার মধ্যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমোতে চাই, তার মানে 3 ঘন্টা পরে লোকটার দুনিয়ার থেকে জীবনের বাতিটা বন্ধ হয়ে যাবে। অন্য কারারক্ষী ডাক দিয়ে বলছে, আমি তাকিয়ে দেখলাম এই কথা বলার পরে লোকটার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। টানা 2 ঘন্টা কাদারে ঘুমানোর পরে তার কথা মতো 1 ঘন্টা থাকাকালীন অবস্থায় আমি তাকে আস্তে করে ডাক দিলাম। সঙ্গে সঙ্গে লোকটা ওঠার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লোকটা এবার সুন্দর করে ওদের সঙ্গে যাচ্ছে। নামাজ আদায় করার পরে, সুগন্ধি ব্যবহার করার পরে এমন কায়দায় যাচ্ছে যেমনে ভাবে জামাই তার শ্বশুর বাড়ির দিকে হাঁটা দেয়। এই জায়গার মধ্যে প্রশ্ন এখন, 3 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা কেমনে এই লোকটা ঘুমালো, তাও আবার একটু পরে, যার জন্য ফাঁসির দড়িটা। আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ার ময়দানে যারা সত্যের প্রতি অবিচল থাকে, টিকে থাকে, তাদের ব্যাপারে আল্লাহর তথ্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একটু ভালো করে বোঝেন, আপনিও দুনিয়ায় যদি এই কাতারের লোক হন, আপনিও ঘুমাবেন। আল্লাহর আয়াত বলছে তাতানাজ্জালু, এই শব্দটা বর্তমান কালকে বোঝায়, ভবিষ্যৎ কালকে বোঝায়। তার মানে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ফিউচার, আরবিতে বলা হয় মুজারে। এই দুনিয়ার ময়দানে, বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে আলফি 1000 ফেরেশতা ধারাবাহিক বাদে পাঠিয়ে আল্লাহ পাক 313 জন মুজাহিদকে সহযোগিতা করেছিলেন। কথা বলে না কেন? এই ইতিহাস কি কারো অজানা আছে? সবার জানা আছে। 313 জন মুজাহিদকে আল্লাহ পাক এই জমিনের ময়দানে বিজয় দান করেছিলেন। কারণ কি? তারা দ্বীনের পথে, ইসলামের পথে আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে তারা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছিল। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করে বিজয়টা দিয়ে দিলেন। তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাওয়া যায়, দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিল হয় 1 নম্বরে,
দিন প্রতিষ্ঠার আন্দোলনে বাধাগ্রস্ত হলে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করবে কে? কোরআনের ভাষা অনুযায়ী শব্দ মেলান। আল্লাহ পাক বলেন কানা কদ আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তুমি যদি ইমানদার হতে পারো আর ওই ইমানের দাবি অনুযায়ী দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে তুমি যদি বিপদে পড়ে যাও, বাধাগ্রস্ত হয়ে যাও, আমি মালিক বলছি তোমাকে সাহায্য করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার বান্দার জন্য তো আমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারো? আমার বন্ধুরা, 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিল হওয়ার মাধ্যম আমি যেটা পেয়েছি, মুফাসসিরে কেরামরা সুন্দর করে যে তথ্যটা দিয়েছে, দুনিয়ার ময়দানে কোন মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায় তখন কিন্তু ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পরে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি। শব্দগুলো শুধু খেয়াল করেন। আল্লাহ তাখাফু, খ ওয়া ফা মিলাবে। এই পুরো কোরআন পড়ে দেখবেন ভয়ের ব্যাপারে 2টা আয়াতের ব্যাখ্যা দিয়েছে আল্লাহ। একটা আমানুত তাকুল্লাহ, আর একটা হচ্ছে খৌফ। তাকওয়ার ব্যাখ্যা, আর একটা হচ্ছে খৌফ সাধারণ ভয়ভীতি, আর একটা হচ্ছে নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা। এই খৌফ শব্দটা এই জায়গার মধ্যে মালিক দিয়ে এটাই বুঝিয়েছে, একটু পরে যেই লোকটার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করে তার জন্মের আগেই কিন্তু কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এক কথা বলে না কেন? এখানে যারা বসে আছেন আপনার জন্মের আগেই কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দা শোন, আমি আগে মরণ বানিয়েছি। কথা কার? আরো জোরে বলেন। মরণের আয়াতের কথা স্মরণ করে দিতে চাই কে? এই দুনিয়ার ময়দানে এই আয়াত যাদের জানা আছে তাদের কাছে তো মনে হবে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার ময়দানটা হচ্ছে আখিরাতের একটা বাজার, একটা শস্য ক্ষেত্র। এই দুনিয়ার ময়দানে সত্যের পথে টিকে থাকতে গিয়ে আমি যদি মারা যাই, কারণ শহীদ যারা হয় দ্বীনের পথে ইসলামের পথে চলতে গিয়ে এরা যদি মারা যায়, সত্যের প্রতি অবিচল থাকতে গিয়ে যদি মারা যায়, নবীজি বলেন রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ ওদের মাফ করে দেয়। এই যে লোকটা মারা যাবে, লোকটা কিন্তু শহীদ হয়ে যাবে একটা পর্যায়ে। ফেরেশতা কানের কাছে যে ডাক দিয়ে বলে বান্দা শোন, এই রকম আল্লাহর আয়াত, এ তো তোর কাছে সাধারণ ভয়। মৃত্যুর ভয়টা তোর কাছে সাধারণ ভয়, কারণ তোকে একদিন মরাই লাগবে। আজকে হলেও মরা লাগবে, কালকে হলেও মরা লাগবে। মরা যেহেতু লাগবে বান্দা শোন, তোকে আমি বলছি দুনিয়ার ময়দানে তোর কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বল। এই দুনিয়ার ময়দানে তোর কোনো চিন্তা নেই। মালিকের কথা মনে কর, মালিক তোর ব্যাপারে সুন্দর করে তথ্য মেসেজ দিয়ে আমাদেরকে পাঠিয়েছে যে জান্নাতের কথা। বান্দা তিনি তোমার সঙ্গে ওয়াদা করেছিলেন ওই জান্নাত আমার আল্লাহ তোমাকেই দেবে। একটা বারের জন্য আপনি চিন্তা করেন তো, মুসলমানদের ভিতরে 3 কাতার আপনি পাবেন। এই কথা বলে না কেন? কেউ নিজেদের উপরে জুলুম করে, আবার কেউ মাঝামাঝি অবস্থান করে, আবার কেউ সত্যের উপরে টিকে থাকতে গিয়ে মারা যায়। আর এই সত্যের উপরে টিকে থাকতে গিয়ে যারা জীবন দেয়, যারা মারা যায়, ওদের মৃত্যুর যন্ত্রণা হয় পিঁপড়ে কাটলে যেরকম যন্ত্রণা ওই রকম। এতটুকু নেই না, কিয়ামতের ময়দানে মালিক তাদের সামনে দাঁড় করানোর পরে তাকিয়ে দেখবে ওদের শরীরগুলো রক্তাক্ত, হাত নেই পা নেই। কারণ শহীদ যারা হয় তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়।
ওই দিন মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর এই অবস্থা কেন? ওদের হাত নেই, ওদের পা নেই কেন? ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা একটু বলো, তোমাদের মুখে শুনতে আমার ভালো লাগে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক তোমার জমিনে সত্যের বিধানের উপরে টিকে থাকতে গিয়ে লোকটা হাত হারিয়েছে, লোকটা পা হারিয়েছে। মালিক ওই দিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আজকে আমার এই বান্দাগুলোকে আমি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কেন দেবে? এই সত্যের উপরে টিকে থাকতে গিয়ে, অটল থাকতে গিয়ে মারা গিয়ে জান্নাত কেন দেবে? তাও আবার বিনা বিচারে বিনা হিসাবে। একটু উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, ভালো করে বোঝেন। এই যে ইনি বসে আছে মাওলানা সাহেব, ইনার একটা যদি ছোট্ট সন্তান থাকে, ওই সন্তানটার হাত ধরে একটা মাদ্রাসায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে মুহতামিম সাহেবকে ডাক দিয়ে বলবে, শোনেন হুজুর, আমার মনের মধ্যে চাওয়া, আমি যেই দিন দুনিয়া থেকে মারা যাব, আমার লাশের পাশে আমার সন্তানটা দাঁড়িয়ে যেন আমার জানাজার নামাজটা পড়ায়, এটাই তো আমার চাওয়া। এই জন্য আপনার কাছে বাচ্চাটারে দিচ্ছি, ওরে আপনি কোরআনের হাফেজ হিসাবে তৈরি করুন, আমি মারা গেলে যেন আমার জানাজাটা পড়াতে পারে। এখন এই জায়গার মধ্যে প্রশ্ন, হাফেজ কি এক গ্লাস পানি খেলে হওয়া যায়? আরো জোরে বলেন। কোরআনের হাফেজ কি এক গ্লাস পানি খেলে হয় না? কষ্ট করতে হবে। আপনার হাতগুলো তো দেখলে বোঝা যায় এই জায়গাগুলো কত সুন্দর, মোলায়েম, সব নরম। আর যারা কোরআনের হাফেজ, ওদের এই জায়গাগুলো দেখবেন কড়া পড়ে গিয়েছে, কেমন একটা দাগ হয়ে গিয়েছে কালো মতো। আপনার হাঁটু দেখবেন, কোরআনের একটা হাফেজের হাঁটু দেখবেন, আপনার হাঁটুর সঙ্গে কোরআনের হাফেজের হাঁটুর মিলবে না, কারণ তার এই জায়গার মধ্যে দাগ হয়ে গিয়েছে। আপনার পায়ের গোড়ালির নিচ দেখবেন, এরপর পরে কোরআনের হাফেজের পায়ের গোড়ালির নিচ দেখবেন 3-4 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর একাধারে পড়তে পড়তে পায়ের মধ্যে কড়া দাগ পর্যন্ত পড়ে গিয়েছে। কি কষ্ট তা স্বীকার করা লাগে। এরপরে না কোরআনের হাফেজ, এরপরেও দেখবে এই বাংলাদেশের মধ্যে এক প্রকার নাস্তিক রামবানের কারণে এই দেশের হাজারো মানুষেরা টকশোতে বসে বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। জঙ্গি নিজের ঘরে তৈরি হয়ে আছে, ও জানেই না, বোঝেও না। এক কথা বলো, ধান্দা শুধু মাদ্রাসা। কোনদিন তো মাদ্রাসায় বারান্দায় পা দেয়নি, কোনদিন তো আসে না। এই জন্য আন্দাজে একটা ধারণা করে ফেলে। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। বিনাপলবাসী একটু খেয়াল করেন, এনার মনের মধ্যে যেমন চাওয়া ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হোক, আমি মারা গেলে আমার জানাজার নামাজটা সুন্দর করে যেন পারিয়ে দেয়। হাফেজ হতে গেলে কষ্ট স্বীকার করা লাগবে। এরপরে না হাফেজ, এরপরে না তার বাবার জানাজার সামনে গিয়ে জানাজার নামাজটা আদায় করাতে পারবে। ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহকে কোন মানুষ যদি পেতে চায়, সত্যের পথে কোন মানুষ যদি টিকে থাকতে চায়, এমনি এমনি থাকা যাবে না। কারণ এই পথটা কিন্তু ফুলের পথ না, এই পথটা কিন্তু ফুলের ফুল বিছানো পথ না, এই পথটা কিন্তু কাঁটা বিছানো পথ। অতীতের ইতিহাসগুলো তালাশ করে দেখেন, এই পথে টিকে থাকতে গিয়ে আম্মার বিন ইয়াসির তার ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়ার পরে জীবন্ত একটা মানুষকে চিরে 2 ভাগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এটা তো সেই পথ, চোখের সামনে নিজের স্ত্রী, নিজের সন্তানকে কাফের বেঈমানেরা জবাই করে মেরেছে, তারপরেও দ্বীনের পথ থেকে ফিরে আসেনি। এটা তো সেই পথ, চোখের সামনে গরম ডেকচির মধ্যে, গরম তেলের মধ্যে সন্তানগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছে। মা একটা বারের জন্য আফসোস করেনি, ডাক দিয়ে বলেছিল, আল্লাহ একটা মাত্র চাওয়া, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তুই যদি আমাকে পেতে চাস, অবশ্যই তোকে কষ্ট করা লাগবে। আর এই কষ্ট শিকারের মধ্য দিয়ে তুই আমার নৈকট্য ভালোবাসা পেয়ে যাবি।
একবার যদি কোনো মানুষ রবের ভালোবাসার নৈকট্য কষ্ট স্বীকার করতে গিয়ে পেয়ে যায়, আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আদর করে মোহব্বত করে আমলনামাটা ওর ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব। এমনকি তার কাছে এলান দিয়ে দেব, বান্দা শোন, আজকে তোরা আহাল বর্ডার মেম্বার থেকে 70 জন মানুষের জন্য তুই আমার কাছে সুপারিশ কর, আমি তোর সুপারিশ গ্রহণ করে নেব। আমার বন্ধুরা, এই যে সুপারিশের ব্যাপারে এবার একটা আয়াত বলি, বিরক্ত হচ্ছেন না? কোরআনে কারীম জানিয়েছে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা নিসার 69 নম্বর আয়াত, একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলেন সঙ্গী হিসাবে কতই না উত্তম তারা। মিনান নাবিয়্যিন, দুনিয়ায় যারা নবী। প্রশ্ন এখন কি দুনিয়ায় নবীরা আছে? নবীজির মুখ চিত্র বাণী থেকে আমরা যেটা জানতে পারি, আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন দুনিয়ায় যারা আলেম, সুবহানাল্লাহ বলতে পারে। দুনিয়ায় কোন মানুষ যদি বন্ধুত্ব করতে চায় তাহলে তাকে আলেমের সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। এরপর পরে দুনিয়ার ময়দানে যারা সত্যবাদী, এরপর পরে শুহাদা। এই শব্দটুকু আমার মেইন গবেষণার পয়েন্ট। এই জন্যই তো আমি আপনাকে টান দিয়ে আয়াতের দিকে নিয়ে আসলাম, এমনি এমনি আনিনি। এখান থেকে একটা শিক্ষা উঠিয়ে দিতে চাই। আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে উত্তম সঙ্গী তো তারা। 3 নাম্বার পয়েন্টে তাদের নাম দুনিয়ায় যারা শহীদ। এখন আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায়, আল্লাহর ভাষা অনুযায়ী ওরা তো আল্লাহর কাছে জিন্দা থাকে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন আল্লাহু আকবার। এই আয়াত অনুযায়ী আমরা যেটা জানলাম, মালিক বলছেন দিনের পথে ইসলামের পথে থাকতে গিয়ে যারা মারা যায় ওরা দুনিয়ার ময়দানে মরে না। হয়তো তোমাদের কাছে মৃত মনে হলেও আমি আল্লাহর কাছে ওরা জিন্দা। দুনিয়ার মানুষ এটা উপলব্ধি করতে পারে না। আল্লাহর ভাষা অনুযায়ী মালিক বলেন শুধু এতটুকু না, জেগে থাকলে যেরকম মানুষের খাওয়ার প্রয়োজন হয়, দিনের রাস্তায় যারা মারা যায় ওরা তো মরে না, আল্লাহ ওদেরকে রিজিক পর্যন্ত দেয়। এই যে শহীদ, শুহাদা, এই শব্দটুকুনের অর্থ হচ্ছে সাক্ষী। শহীদ মানে, বলেন না কেন, শহীদ মানে সাক্ষী। দিনের পথে ইসলামের পথে থাকতে গিয়ে লোকটা আপনার দৃষ্টিতে মারা যায়, কিন্তু আল্লাহর ভাষায় মরে না। তাহলে আমরা যেটা জানি, শহীদ যারা হয় বিনা গোসলে ওদের দাফন কাফন সব হয়ে যায়। ওদেরকে সুন্দর করে কবরস্থ করে কবরে রেখে আসা হয়। একবার যদি কাউকে কবরের মধ্যে রেখে আসা হয়, মানুষ আর তার কবরের পাশে যেতে চায় না। অনেকে ভয় করে, এই কথা বলে কবরের পাশে আর যেতে চায় না। হয়তো 6 মাস অবধি পর্যন্ত যায়, এরপরে সবাই তাকে ভুলে যায়। এই জন্য তো আল্লাহ পাক সূরা তাকাসুর নাযিল করে ডাক দিয়ে বলতে চায়, বান্দা এই দুনিয়ার ময়দানে প্রচুর্যের সম্পদ আদি টাকা পয়সার মায়া তোকে কিসের ধোকায় ফেলালো, কিসের পাগল তোরা হয়ে গেলি? তোরা শুধু প্রতিযোগিতা করিস। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসের ধোকায় এ মানুষ সকল? এ কথা কার? আরো জোরে বলেন। আমার প্রশ্ন, এই জায়গার মধ্যে তাদেরকে তো কবরস্থ করা হয়, অথচ আল্লাহ বললেন সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম, সঙ্গী হিসাবে তারা কতই না ভালো। আল্লাহর ভাষা অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, যদি মারা যায় কবরস্থ করে, এই কবরস্থ থেকে লোকটাকে উঠিয়ে আনার পরে কি বন্ধুত্ব করা সম্ভব? তাহলে এই তথ্য দিলেন কেন? কি জন্য আল্লাহ এই তথ্যটা দিলেন? মালিক এই তথ্য দিয়ে এটাই বোঝাতে চায়,
এই দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে ওই যে কাতারটা আছে, সত্য বিধানের পথে যারা টিকে থাকে, ওরা ভালো করে জানে সত্য বিধানের পথে টিকে থাকতে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 82 বার 82 জায়গায় মারার টার্গেট হয়েছিল। আমিও যদি দুনিয়ার ময়দানে সত্যের পক্ষে অটল থাকতে গিয়ে চেষ্টা চালিয়ে একাধারে যেতে যাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি 82 বার হয়, আমি অন্তত 2 বার হব। এই কথা বলে না কেন? এই মালিক এইটাই বুঝিয়েছে, বান্দা শোন, দুনিয়ায় এরকম মুসলমানদের যে কাতার আছে, এই কাতারের মধ্যে যারা সত্যবাদী মানুষ আছে, সত্য পথটা যারা মেনে নেয়, তুই এদের সঙ্গে বন্ধুত্ব কর। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা নেক কাজ করে, তুই তাদের সঙ্গে বন্ধুত্ব কর। এরা তো আমি আল্লাহ বলছি সঙ্গী হিসাবে অনেক উত্তম। এতগুলো কথা আমি আপনাকে টান দিয়ে বলে ফেললাম। মেইন শব্দ যেটা আমি আপনাকে এই জায়গা থেকে মেসেজ মাত্রা উঠিয়ে দিতে চাচ্ছি, আমার 2 নাম্বার পয়েন্ট থেকে, ওয়াল মুনাফিকিন, মুনাফিক যারা হয় তারা ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না, তারা মাঝামাঝি অবস্থানকারী হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদার, তোমাদেরকে বলছি আমার ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানো। দেখেন তো আল্লাহর কথাগুলো, ঈমানদার যারা হয় ওরা কি পরিপূর্ণ ইসলাম মানে না? বলেন না কেন? এরপরেও আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ শব্দ দিলেন কেন? কি জন্য দেওয়া দরকার? তার মানে মালিক এটাই বোঝাতে চায়, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে নিজেকে একা একা ইমানদার দাবি করলে কোনোদিনও হবে না। আমি আল্লাহ পাক তোকে বলছি, দুনিয়ার ময়দানে তুই আমার কোরআন পড়, এরপরে দেখ আমি কিভাবে তোকে ঈমান আনার কথা বলেছি, তুই ওইভাবে দুনিয়ায় ঈমান আন। ঈমান আনার পরে তোর কন্ডিশন, এই দুনিয়ার ময়দানে উদখুলু প্রবেশ কর ফিস সিলমি, সিলমুন শব্দ থেকে কিন্তু ইসলাম শব্দ এসেছে। এই যে ইসলামের নিয়ম নীতি আছে, যত বিধান আছে, যত নিয়ম কানুন আছে, সবগুলো তুই পরিপূর্ণভাবে মেনে নে। কথাকার আরো জোরে বলেন। তাহলে ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ, কিন্তু এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক ওরা কিন্তু পরিপূর্ণ মানবে না। আর পরিপূর্ণ ইসলাম না মানার কারণে এই বেনাপোলের এই শহরের রাস্তা দিয়ে ওরা স্লোগান বের করবে, বলবে দুনিয়ায় কোথাও শান্তি নেই, দুনিয়ার কোথাও শান্তি নেই। কথা বলে না কেন? কোন জায়গায় আজ আমরা শান্তি পাই না। এই যে আলেম মানুষ বসে আছে, ওনাকে দিয়ে আবার উদাহরণ দেয়, ইসলাম যে শান্তির ধর্ম, শান্তি যে ফিরাতে পারে, বাস্তব আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করবেন। মোনাজাত করার পরে সবাই যখন বাড়ির দিকে আমরা হাঁটা দিয়ে দেব, আমার পরের দিনের মাহফিল আছে শ্যামনগর, আমি চলে যাব শ্যামনগরে। এই লোকটাও বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর এই লোকটা রাতের বেলা যখন ঘুমাতে যাবে, এই ঘুমাতে যাওয়ার পরে তাকিয়ে দেখবে ওনার স্ত্রী সুন্দর করে ওনার জন্য বিছানার উপরে একটা বেডশিটের সুন্দর করে রেখে দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট, একটা কম্বল, একটা লেপ সুন্দর করে রেখে দিয়েছে। যদিও এখন গরম, এই মাহফিলটা যদি নভেম্বর ডিসেম্বরের ওই দিক হতো, মাহফিল শেষ করে বাড়ি গিয়ে ওইটাই দেখতে পেত। শুধু ইনি না, সবাই। এক কথা বলেন কেন? ইনি বিছানায় ওঠার পরে যদি মনস্থ করে, দেখি তো আমি আজকে একটু ট্রাই করে দেখি, ব্ল্যাঙ্কেট কম্বল যেটা আছে, লেপ যেটা আছে, ওটা আমি এই পায়ের হাঁটু অবধি পর্যন্ত দিয়ে রাখি, আর এদিকে দেব না, কারণ আমার একটু পরীক্ষা করে দেখা উচিত। আমার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যদি গরম হয়ে যায়, ওই গরম আবহাওয়া বের হয়ে আমার মাথা অবধি আসবে। এটা কি সম্ভব? এনার ধারণা কি ঠিক আছে? বলেন না কেন? এনার ধারণাটা সঠিক হবে তখন যখন এই লোকটা নিজের শরীরটা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সুন্দর করে ব্ল্যাঙ্কেট কম্বল লেপের নিচে সুন্দর করে ঢুকিয়ে নেবে, এরপরে সুন্দর করে মুড়ি দেবে। 5-10 মিনিট থাকার পরে গরম ধরে যাবে, বাইরের কোনো ঠান্ডা আবহাওয়া তার আর কোনো ক্ষতি করতে পারবে না। এই দুনিয়ার ময়দানে একটা মানুষ হাঁটু থেকে
একদম মাথা অব্দি পর্যন্ত ব্ল্যাঙ্কেট কম্বল, এরপরে লেপ সুন্দর করে টান দেওয়ার পরে যদি ঠান্ডা বাতাস থেকে বাঁচতে পারে, সে যদি ওই জায়গার মধ্যে আরামদায়ক হয়ে যায়, সে যদি নিরাপদে স্থান পেয়ে যায়, অযশোর বেনাপোলের মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে আজও তো আপনি ইসলামটা ওই পর্যন্ত মানেন, ওই পর্যন্ত মানে আংশিক মানেন না, আংশিক মানেন না, আপনি ওই পর্যন্ত মানেন, তার মানে সুবিধাবাদ আর জিন্দাবাদ, যেখানে মায়ের আছে ওই পথে আপনি নেই। এই আয়াত পড়লে আপনার কেমন কেমন লাগে? এই আয়াত বলতে গেলেই আপনি বলেন হ্যাঁ এগুলো বলা কি দরকার, কত কাহিনী আছে না, ওইগুলো বলতে পারেন না। এই দুনিয়ার ময়দানে এই জন্যই তো আমরা শান্তি পাই না, কারণ আপনি পরিপূর্ণভাবে ইসলামে মানতে পারেন না, তো শান্তি পাবেন কেমন করে? আমির হামদা ভাই মাঝে মাঝে বলে, দেখেন না, এক এলাকায় এক লোক ছিল, ওর বাড়িতে একটা কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম, ওর আবার একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। দুইজনে ভালোই ভালোবাসা তৈরি করেছে। শান্তির বাবা জানতে পারে আচ্ছা পিটুনি দিয়েছে, মনে করেন এই বেনাপোল যে রেল লাইন আছে, এই জায়গায় যে রেল স্টেশন আছে, এখান থেকে একবারে ঢাকা কমলাপুর যে ট্রেন গুলো যায়, মনস্থ করেই নিয়েছে, দাঁড়া তুই আমার গায়ে হাত দিয়েছিস, দেখি তোর শান্তি বাড়িতে থাকছে কিনা। আস্তে করে ফোন করে ডাক দিয়ে বলে, শান্তি তোমার বাবা রিলেশনের কথা জানতে পেরে আস্থা কোপানি দিয়েছে, জলদি করে বেনাপোল স্টেশনে আসো, ট্রেন ছেড়ে দেবে। শান্তি যেহেতু একবার হাতে হাত রেখে বলেছিল আমি তোমার আর তুমি আমার, এই দাবি নিয়ে এক দৌড়ে চলে এসেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, দুইজনে চলে যাচ্ছে ঢাকার দিকে। শান্তির বাবা বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, কোথাও তো শান্তি নেই, কি গো গেল কোন জায়গায়? ঘর থেকে বাইরে পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করে, শোনো তোমার বাড়িতে যে শান্তির সঙ্গে একটা ছেলেকে দেখতাম, তার নাম ইসলাম, মাঝে মাঝে দুইজনে কথাবার্তা কি যেন বলতো, ও কই? বলে ওই তো হারামি, ওই তো সিটার, ওই তো বাটপার, ওর কারণেই তো মনে হয় আমার শান্তি এখন নেই। বলে কেন? বলে ও আমার মেয়ের সঙ্গে রিলেশন ভালোবাসা তৈরি করে ফেলেছে, এই জন্য আমি ওরা আচ্ছা কোপানি দিয়েছি। লোকজন বলে ডাক দিয়ে বলে, বেটা তোমার মাথা খারাপ, ইসলাম পিটিয়ে বিদায় করে শান্তির তালাশ করো, তোমার জানা নেই শান্তি যেখানে ইসলামও সেখানে। আগে দেখো ইসলাম কোথায়, এরপরে না তোমার শান্তি পাবা। এই দুনিয়ার ময়দানে ঠিক তেমনি আপনি সঠিক ইসলাম মানার ব্যাপারে, সঠিক বিধানের উপরে অটল থাকার ব্যাপারে আপনাকে যারা আহ্বান করে, দিনের যারা দায়ী, যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ হয়, তাদেরকে বাংলাদেশে থাকতে দিলেন না, আর আপনি শান্তি চান? শান্তি আকাশ দিয়ে উড়ে আসবে নাকি? এটা আপনাকে দুনিয়ায় নিয়ে আসা লাগবে। ইসলাম মানার পদ্ধতি অনুযায়ী শান্তি তো ফিরিয়ে নিয়ে এসেছিলেন হযরত ওমর। একটা মাত্র ঘটনা বলছি, কান খাড়া করেন। ইহুদি খ্রিস্টানদের দেশে মার ছেলে থাকতো, হঠাৎ মনস্থ করেছে এই দেশে থাকবো না, ঠিক মতো আমরা খাবার পাচ্ছি না, এই দেশ ত্যাগ করে মুসলমানদের দেশে যাব। সন্তানগুলোকে নিয়ে মা হাঁটা দিয়ে দিয়ে আস্তে করে মুসলমানদের বর্ডারে ভিতরে যখন প্রবেশ করে গেলেন, ওই জায়গার মধ্যে একটা তাঁবু তৈরি করলেন। তাঁবু তৈরি করার পরে সন্তানগুলো মাকে ডাক দিয়ে বলে, মা তোমার ওমর আসবে কখন? তুমি না বললে ওমর দায়িত্ব পালনে বড়ই অটুট, ওমর নেতা হিসাবে বড়ই অটুট, উনি জনগণের খোঁজ নেয়। কই তোমার সেই ওমর কোন জায়গায়? অনেকক্ষণ তো হয়ে গেল তাঁবু টাঙ্গানোর। ওই সময়টা দুপুরের সময়। মা সন্তানের মুখের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, বেটা ওমর আসবে, সন্ধ্যা হোক। সন্ধ্যা যখন হয়ে গেল তখনও তো ওমর আসে না। ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলে, মা কই তোমার ওমর? বলে গভীর রাতে আসবে। এইরকম করতে করতে সন্তানের ক্ষুধা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে। মানায় বড় মানুষ, এই জন্য পেটের ক্ষুধাটা সহ্য করে রেখেছে। ছোট্ট বাচ্চা তো আর ক্ষুধা সহ্য করতে পারে না, হাউমাউ করে কাঁদছে, মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। মা দৃশ্য দেখার পরে পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর উঠিয়ে দিয়ে তা দিচ্ছে। ডাক দিয়ে বলে, বেটা শোন, কান্না করিস না, একটু ঘুমিয়ে যা, খাবার হয়ে গেলে পরে আমি তোরে দিয়ে দেব। দেখ আমি খাবার রান্না করি, অথচ ওই জায়গার মধ্যে পাথর।
বিবেক দিয়ে বলেন তো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? হযরত ওমর ঠিক গভীর রজনীতে হাঁটি হাঁটি পা পা করে বর্ডার সাইডের এলাকাগুলো তিনি ভ্রমণ করতেছেন। কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নেই। হঠাৎ করে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ তার কানে। এক দৌড়ে চলে আসলেন। আসার পরে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, আম্মা। যখনই আম্মা বলে ডাক দিয়েছে, ভিতর থেকে মহিলা মনে করেছেন কোন পথিক, হিজরতের সাথী হয়তো কেউ এই দিক দিয়ে কি যাচ্ছে, বিপদে পড়ে গেছে, আমার কাছে সহযোগিতা চাচ্ছে। ভিতর থেকে কর্কশ ভাষা, শক্ত ভাষা, গলাটা কর্কশতায় ব্যবহার করে ডাক দিয়ে বলছে, পথিক কে আপনি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আমার ঘরের মধ্যে সহযোগিতা করার মতো কোনো কিছু নেই, আপনি ওর দরজায় যান। এই যে আলেম মানুষ বসে আছে, জিজ্ঞাসা করেন এই জায়গার মধ্যে এই যে কর্কশতা, এই শব্দটা ব্যবহার তিনি কেন করলেন? হযরত ওমর তাও যেমন তেমন শব্দ চয়েস করে ডাক দেয়নি, ডেকেছেন মা। কি ডেকেছেন? আরো জোরে বলেন। ডেকেছেন মা। এই মা ডাক দেওয়ার পরে মহিলাটা কর্কশতা ব্যবহার করলেন, কারণ মেয়েটার কোরআনের আয়াত জানা আছে, এই দুনিয়ার ময়দানে ইমানদার নরনারী যারা হবে, ভিতর থেকে বাড়িতে কেউ যদি আওয়াজ দেয়, বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, তারা যেন কর্কশতার ভাষায় ব্যবহার জবাব দিয়ে দেয় কথার। আর আমাদের দেশে কি ভাই নেই বাড়িতে? কি গো ভাই আছে? বলে নেই। কোথায় গিয়েছে? বলে বাজারে। সঙ্গে সঙ্গে ভাবি ডাক দিয়ে বলে, তুমি কে? বলে তোমার স্বামীর আমি বন্ধু। বলে ভাই নেই, কি হয়েছে? আসো একটু চা খেয়ে যাও। এই চা খেতে গিয়েই তো অধিকাংশ ধর্ষণ গুলো হচ্ছে। বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে আইন পাস করেন যে বিড়াল খাবি না। বিড়াল বলবে, তুমি যত বড় মাওলানা হও না কেন, তোমার ফতোয়া মানার আমার সময় নেই, তুমি আগে যাও খেলা, তারপরে শুরু করবো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আমি কোনো পথিক না, আমি এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য, দরজাটা একটু খুলবেন। ভিতরে গিয়ে তাকিয়ে দেখে পানির মধ্যে পাথরগুলো তা দেওয়ার মতো করে সুন্দর করে বসিয়ে রেখে দিস। ছোট্ট বাচ্চা হাউমাউ করে কাঁদছে। দৃশ্য দেখার পরে ওমর রাজ দরবারে চলে গিয়েছে। আসলামকে গিয়ে ডাক দিয়ে বলে, আসলাম তরি তরকারি যা আছে সব তাড়াতাড়ি পোটলা করে দাও। আমি যে দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্য তো বলবার মতো না। এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, ওমর তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্বের সঠিক হক তুমি পালন করতে পারোনি, আমি তো জাহান্নামী হয়ে যাব। আসলাম সঙ্গে সঙ্গে আটার বস্তা তৈরি করলেন, পাকা খেজুর ঢোকালেন, সুন্দর করে টোপলা করে দিয়ে দিলেন। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম বস্তা দিলেই হবে না, এই বস্তাটা আমার ঘাড়ের উপরে চাপিয়ে দাও। আসলাম চমকে উঠে ডাক দিয়ে বলে, খলিফা আপনি বলেন কি? বলে হ্যাঁ, জলদি করে বস্তাটা আপনি আমার ঘাড়ের উপরে চাপিয়ে দেন। বলে না, কোনোদিনও না, আপনি দেশের প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রনায়ক, আর আপনি বস্তা বহন করবেন? বস্তা বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন নেবেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম জোরাজুরি করো না, বস্তা যদি তুমি আজকে নেওয়ার জন্য জোরাজুরি করো, হ্যাঁ আমি তোমাকে বস্তা দেওয়ার জন্য রাজি আছি। কিয়ামতের ময়দানে আমি ওমরের যদি এরকম একটা পাপের বস্তা বোঝা যদি হয়ে যায়, তুমি কি নিতে রাজি হবে? এই পাপের বোঝা ঘাড়ে করে নিয়ে আমি যেই দিন হাঁটা দিয়ে দেব, ফেরেশতারা আমাকে দেখবে আর টিটকারি মেরে ডাক দিয়ে বলবে, আলা মা সায়াজিরুন, কত নিকৃষ্টতম বোঝা এই লোকটা বহন করে নিয়ে যায়। তুমি যদি নিতে রাজি থাকো বলো, তাহলে বস্তা নাও। আসলাম সরে আসলেন। ওমর নিজে বস্তা ঘাড়ে নেওয়ার পরে ছুটে চলতেছেন। রাতের বেলা মরুভূমি বর্ডার এলাকা। ঘরের ভিতরে যাওয়ার পরে নিজে ফুটিয়ে আগুন ধরালেন। এরপর পরে নিজে গরম পানি তৈরি করে, রুটি তৈরি করে, পাকা খেজুর গুলোতে মিশ্রিত করে বাচ্চার মুখে উঠাচ্ছে। ওমর বলেন, আমি যখন এই খাবার লোকমা এগিয়ে দেই, হিংস্র কোনো পশুর সামনে যদি কোনো খাবার দেওয়া হয়,
ওরা যেমন কারাকারি করে খায়, ছোট্ট বাচ্চাগুলোর ওই পরিমাণ ক্ষুধা লেগেছে, ওরা ওই রকম কারাকারি করে। মহিলাটা বলছে, আমি তাকে দেখি আমার এই ছোট্ট বাচ্চাগুলোকে যখন এক জায়গায় করে খাবার সুন্দর করে মুখে উঠিয়ে দিচ্ছিল, যেই লোকটা আমার ঘরে ছিল তার চোখ বেবে পানিগুলো দাড়ি মোবারক স্পর্শ করছে, অঝর নয়নে তিনি কাঁদছেন। মহিলা ডাক দিয়ে বললেন, হে পথিক, তোমাকে আমি চিনি না, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর আমি তো জানি না, তবে হ্যাঁ তোমার মতো এত ভালো মানুষ থাকতে ওমার নেতা হয় কেমনে আমি তো বুঝি না। হযরত আমার পরিচয়টা বহন করে ডাক দিয়ে বললেন, মা আগামীকাল রাজদরবারে আসেন, দেখছি কিছু করতে পারি কিনা, ওমারের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। মহিলা আসার পরে সাহাবীকে জিজ্ঞাসা করেছে, ওমর কই? হাতের আঙ্গুল ইশারা করে দেখিয়ে দিয়েছে, ওই তো ওমর সাহাবীদের নিয়ে বসে আছে, উনি তো ওমর। মহিলা তাকিয়ে দেখে, সর্বনাশ, এই লোকটাই তো রাতের বেলা আমার ঘরে বাচ্চার মুখে খাবার উঠিয়েছে। সঙ্গে সঙ্গে সন্তানের হাত চিপে ধরে পিছনে দৌড়াচ্ছে। এই কারণেই যাচ্ছে, কারণ ওমরকে বলে ফেলেছিল, তোমার মতো ভালো মানুষ থাকতো ওমর নেতা হয় কেমনে, কারণ মহিলা তো ওমর চিনত না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ যখন পড়েছে, তিনিও বের হয়ে আসলেন। আসার পর পরে ডাক দিয়ে বলে, মা যাবেন না, আমি আপনাদের কাছে সময় মতো খাবার পৌঁছাতে পারিনি। ও মা, হাত জোর করে বলছি, কিয়ামতের ময়দানে আমার নামে কোনো মামলা, কোনো নালিশ আল্লাহর আদালতে দিয়েন না। এতেও যদি আপনার মনের মধ্যে রাগ থেকে থাকে, যে খেজুর গাছের পাটি দিয়ে তৈরি করা চাবুক, এটা নেন, এই চাবুকটা হাতে নেন, এরপরে আপনি আমাকে পেটাতে শুরু করেন। পেটাতে পেটাতে আপনার রাগ যখন কন্ট্রোলে আসবে, কমে যাবে, আপনি আমাকে বললেন, তারপরেও আপনি আল্লাহর আদালতে মামলা দিয়েন না, কারণ নবীজির হাদিস আমি জানি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের যৌথ হাদিস। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে কে? আপনি আপনার পরিবারের কর্তা, আপনি গার্ডিয়ান, আপনি মা, আপনি বাবা, আপনার পরিবারে আপনি দায়িত্বশীল এই সন্তানগুলোর। কথা বলে না কেন? আপনার সন্তান গাঁজা খেয়ে বেড়ায়, ডাল খেয়ে বেড়ায়, বাবা খেয়ে বেড়ায়, আর আপনি এদিকে স্লোগান দেন, হ্যাঁ এলাকার মেয়র সাহেব কি করে, চেয়ারম্যান হয়েছে কি জন্যে? কথা বলেন। আপনার সন্তান আপনি নিজে শাসন করতে পারেন না, নিজে সন্তান নিজে শাসন করতে পারেন না, নিজে কন্ট্রোলে রাখতে পারেন না, মেয়র সাহেব কি করবে? আপনার বউ বেটি আপনি নিজে শাসন করতে পারেন না, আর নাম দেন আরেকজন। আর ভণ্ডামি বাদ দেন, আপনি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজে জিজ্ঞাসা করবে। ওমর এই জন্য হাউমাউ করে কাঁদছে, মা খবরদার আপনি আমার বিরুদ্ধে নালিশ কইরেন না, মামলা দিয়েন না। আচ্ছা, আজ আমরা এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন তো, দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা, অনীহা সর্বদিক দিয়ে সর্ব জায়গায়। কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এখনো মারাই যাননি, এই আয়াত যদি, এই বিধান যদি আপনার কাছে মনে হয় আমি তো এই কাতারের লোক, কিয়ামতের ময়দানে কি হবে আমার? মাঝামাঝি অবস্থান থেকে ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমি আপনাকে এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম। হযরত আমার এই জমিনের ময়দানে পরিপূর্ণ ইসলামের বিধান, নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলেই তো জমিনে শান্তি কায়েম হয়েছিল। কথা বলেন না কেন? আজ দুনিয়ার ময়দানে ওই রকম শান্তি যদি আপনি পেতে চান, মানব রচিত কোন বিধান, কোন মুখস্থিত বাণী দিয়ে হবে না, লাগবে করা। এই ক্ষেত্রেই তো আমরা পিছিয়ে। এইবার আমি আপনাকে ছোট্ট একটা শব্দ বলি, আপনার আমার নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। যারা কোরআন মানার ব্যাপারে অনীহা, কোরআন দিয়ে সব জায়গায় সবকিছু প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, নবীজি তো আপনার বিরুদ্ধে মামলা করবে, পারলে ঠেকাইয়েন।
সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। এই যে মাহজুর, এই শব্দটুকুন দেখেন, নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ এগুলো তোমার বান্দা, আমার উম্মত, আমি জানি। দুনিয়ার ময়দানে আমার উপরে নাজিলকৃত বিধানটা, কিতাবটাকে এরা পরিত্যাজ্য মনে করেছিল, আমি আজকে এদের বিরুদ্ধে মামলা করলাম। এই মামলার আসামি হবে 1 নম্বরে রাষ্ট্রনায়ক, হওয়ার পরেও যারা কোরআন দিয়ে দেশ চালায় না। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে মা বাবা সন্তানদেরকে যারা কোরআন শিক্ষা দেয় না। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনে যারা দায়িত্বরত থাকার পরেও কোরআনের বিধান, কোরআনের নিয়ম নীতি একটাও বাস্তবায়ন করতে পারে না। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে নবীজির মামলার আসামি হয়ে যাবে। আমি চাই না আপনি মরণের পরে এরকম মামলার আসামি হয়ে যান। আল্লাহ যেন আমাদের কোরআনটা মানার তৌফিক দান করে, বলেন আমিন। ওরে আল্লাহ, এই 2টা শব্দ বলতে একটা বেজে গেছে। আমার বন্ধুরা, সেই মূল শব্দ ছিল আমার ইউকাতিলুনা ফি সাবিলিহি। এই আয়াত পড়ার পরে আমি আপনাকে লড়াই সংগ্রামের বিষয়ে আবারও বলছি, মনে রাখার জন্য। সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, জাহিদিল কুফার আল মুনাফিকিন, এই শব্দটুকুন বলেছি। আজকের পর থেকে আপনার কাছে মনে রাখা লাগবে, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা কাফের, এই 2 প্রকারে কিন্তু তৈরি হবে মুসলমানদের মধ্যে। এক কথা বলেন না কেন? এই মুসলমানদের মধ্যে এই 2 প্রকার লোক তৈরি হবে। এদের সঙ্গে কোশ্চিন কালেও আমাদের কোনো আপোষ নেই, কোনো বন্ধুত্ব ভালোবাসা কিচ্ছু নেই। যদি আপনি করেন কোরআনের আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে তার সঙ্গে বলতে কে? ওই যে লিডার, ওই যে নেতা। কি জবাব দেবেন? আপনি হিসাব করে মরেন। আল্লাহ পাক যেন ওই 2 প্রকার মানুষের বিরুদ্ধে মরার আগ পর্যন্ত লড়াই আর সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এখন হয়তো প্রশ্ন করবেন যে হুজুর, আমি যদি লড়াই সংগ্রাম করি তাহলে আমার লাভ কি? নামাজ পড়ার পরে ডান কাঁধে বাম কাঁধে সালাম ফিরানোর পরে সুন্দর করে আল্লাহর কাছে মোনাজাতে ডাক দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার যাবতীয় কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, এরপরে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে যারা শিক্ষিত মানুষ আছে, হাফেজ আলেম যারা বসে আছে, আয়াতটা খুবই তাদের কাছে পরিচিত। এই আয়াতের সারমর্মে আল্লাহ ডাকছে, বান্দা শোন, আমি তোকে তো জাহান্নাম থেকে বাঁচাবই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সাফের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইমানদার, আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই জন্য আয়াত বলছি। আলা আদুল্লুকুম আলা তিজারাতিন, তুই বাঁচতে চাস, দোয়া করলি না আমার কাছে একটু আগে, অকিনা আযাবান নার, এই দোয়াটা যে আমার কাছে করলি, আসলে কি মন দিয়ে করেছিস? যদি মন দিয়েই তুই আমার কাছে এই দোয়া করে থাকিস, তাহলে আমি তোকে বলছি, এই দুনিয়ার ময়দানে আমি যে ব্যবসার সন্ধান দিচ্ছি, ওই ব্যবসা মেনে নে, ওই ব্যবসা তুই করে ফেল। এটা যদি করতে পারিস, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ বলছি তোরে জাহান্নাম থেকে আমি নিজে বাঁচাবো। আজকে আপনি এই ব্যবসা করতে পারেন না, বাঁচবেন কেমন করে? আরে এই ব্যবসার নাম হচ্ছে কাফের, বেঈমান, মুনাফিকদের বিরুদ্ধে আজীবন লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন। কোন মানুষ যদি বলে আমি দ্বীন কায়েমের আন্দোলন মানি না, ওটা মুসলমান না, ওটা দেখতে মুসলমান কিন্তু অন্য কিছু হয়ে বসে আছে।
কোন মানুষ যদি বলে আমি ইসলামী নিয়ম নীতির পক্ষে না, আপনি মুসলমান আজকের পর থেকে দাবি করার কোনো দরকার নেই। কি দরকার আপনার? আল্লাহ পাক যেন আমাদেরকে আয়াতগুলো মেনে নেয়ার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছিল, আপনি এক বাক্যেই বলে দেবেন সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। আমি পুরো মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে আয়াতটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে মনে করি এখনকার সময়। এতদিন যাবত আপনি আয়াতটা কার কাছে কিভাবে শুনেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি না, তবে আমি আজকে আপনাকে একটু নতুন আঙ্গিকে শোনাচ্ছি। একটু মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, মুনাফিক যারা আছে, সিটার বাটপার যারা আছে, এক কথায় দুনিয়া যারা ইসলাম মানতে পারে না, ওরা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূর, কোরআনের নূর, আল্লাহর নূরটা দুনিয়ার থেকে বিদায় করে দিতে। একটু মনোযোগ দেন আমার দিকে। কাফের বেঈমান মুনাফিক এরা তো চাইবে, এদের সঙ্গে আবার অনেকে গলা ধরিয়ে জড়িয়ে বলবে, 500 টাকার নোটের কাছে, ডিম বিরিয়ানির কাছে গলা জড়িয়ে ধরে বলবে, হ্যাঁ আমরা চাই যেন আল্লাহর নূর বিদায় হয়। কেমনে? মুখের ফু দিয়ে। এটাই তো আয়াতের সরল ব্যাখ্যা। হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করেন কি? হ্যাঁ আমি শেষের দিকে এসেছি, শেষের দিকে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে তারা চাইবে কেমনে মুখের ফুৎকার দিয়ে। এখানে যুবক মানুষ যারা আছে, এই যে ভাই, ওনার গায়ে, ওনার এই যে পাঞ্জাবিটা আমি গায়ে দিয়ে আছি, এটা উনি আমার একটু আগে হাত দিয়ে দিল। এই যে কোটি গায়ে দিয়ে আছি, ওনার ভাই পাশে বসে আছে। ভাইকে সামনে যদি নিয়ে আসি, আনার পর পরে যদি বলি ভাই এই জায়গার মধ্যে আপনাকে আমি দাঁড় করে দিলাম, উঁচু একটা টেবিল রাখলাম, এই জায়গার মধ্যে এবার আমি নেম্পো বা বাতি কপি যেটা আছে ওটা রেখে দিলাম, এবার আপনি ফু দেন তো দেখবেন সঙ্গে সঙ্গে নেম্পো বা বাতি কপি নিভে যাবে। কথা বলুন, একটা মোমবাতিতে আগুন লাগিয়ে দাঁড় করে দিয়ে ভাই ফু দিলে নিভে যাবে, একটা বালকনিতে আগুন লাগিয়ে দাঁড় করে দিলে সঙ্গে সঙ্গে নিভে যাবে। দুনিয়ার মানুষের পক্ষে তো এইগুলো নেভানো সম্ভব। কথা বলে না কেন? এগুলো নেভানো সম্ভব না, একদম ইজিলি ব্যাপার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার? আরো জোরে বলেন। কোরআন কার? আপনি আমি কার? আপনি আমি যে আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির ব্যাপারে এবার আল্লাহর তথ্য দেখেন। খুলিকাল ইনসানা দাইফা, শুধু যদি দাইফ বলতো তাও মানা যায়, একেবারে দুর্বল, একালি টান আছে। আল্লাহ তাআলা বলেন মানুষ যারা আছে ওরা আমার কাছে একেবারে দুর্বল। বানিয়েছে কে? এরপরে মানুষের প্রধান শত্রু শয়তান। শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ বুঝিয়েছে দাইফা, একালি টান দিয়েই বলেছে একেবারে দুর্বল। তাহলে মানুষও দুর্বল, দুনিয়ার ময়দানে শয়তানও দুর্বল।
সম্মানিত মায়েরা হয়তো এসেছে, মায়েদের ব্যাপারে আর কোনো দুর্বল শব্দ নেই। এইবার আল্লাহ শব্দ ব্যবহার করেছে, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। বেনাপোলের মা বোনেরা থাকলে একটু গবেষণা করার জন্য বলছি। আকাশের অবস্থা ভালো না, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। মানুষ এইভাবে দুর্বল। মানুষের পক্ষে আল্লাহর ইসলাম বিধান মুখের ফু দিয়ে কোনোদিন নেবানো সম্ভব না। বেনাপোলবাসী, তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ এই তথ্যটা কেন দিলেন? এই ব্যাখ্যার নিরসন আল্লাহ গিয়ে দিচ্ছেন সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 1 নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, লিসানা ওয়া শাফাতাহি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? কথাকার আর জোরে বলেন, ঠোঁট আর জিহ্বা বানিয়েছে কে? মালিক ওইটাই মেসেজ দিয়ে ডাক দিয়ে বলতে চাই, দুনিয়ার ময়দানে মানুষ এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। এটা 1 নাম্বার। 2 নম্বরে নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যে কথাগুলো জবান দিয়ে বলবে এগুলো যখন দেখবে কার্যকর করা সম্ভব হয় না। আবু জাহিলের মতো নবীজি কোরআন বলতো, কোরআনের দাওয়াত দিত, বলতো ওর কাছে যেও না, ওর কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবা। এরপরে কলম হাতে নিয়ে দারুণ নদওয়ার মধ্যে বসে নবীজির বিরুদ্ধে হত্যার আলটিমেটাম, দেশ ছাড়ার আলটিমেটাম, এরপর পরে কারাগার বরণের আলটিমেটাম। এগুলো করার পরেও যখন দেখে নবীজিকে আটকানো যাচ্ছে না, আবু জাহেল এইবার চিন্তা টেন্ডেন্সি করে ফেলেছে যে না, এইভাবে তো দিনের দাওয়াত বন্ধ করা সম্ভব না। তার মানে আবু জাহেল ভালো করেই বুঝেছে কশিন কালেও দিনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। আমার বন্ধুরা, বিশ্বের ময়দানে দিন আর ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য, মানুষদেরকে দিন আর ইসলামের পথ থেকে ফিরে আসার জন্য এই মোবাইলগুলোই যথেষ্ট। এই মোবাইলেই যথেষ্ট। একজন হাজি সাহেব হজ করে আসার পরে উনি যদি এই মোবাইল ফোন ডাটা অন করার পরে ইউটিউব ফেসবুকে যায়, উনি যদি মনস্থ করে কাবা ঘরের দৃশ্যটা আবার দেখবো, ডাটা কানেকশন দিয়ে যখন ইউটিউবে যাবে, গিয়ে তাকিয়ে দেখবে চাপাই নবাবগঞ্জের 4টা স্বামী দিয়ে হয় না মাহিয়া মাহি তার সামনে। কথা বলে না কেন? হাজি মানুষ নাউজুবিল্লাহ বলে মোবাইল বন্ধ করবে। দ্বিতীয়বার আবার ডাটা কানেকশন দিয়ে যখন যাবে, এবার গিয়ে তাকিয়ে দেখবে পরিমণি ওই কায়দায় আছে। মনে মনে ভাববে যে না, খবরদার আর যাওয়া যাবে না, এগুলো মনে এই রকমের। হাজি মানুষ তাই ফিরে এসেছে, মোবাইলের ডাটা মাটা যা আছে সব বন্ধ করে দিয়েছে। যুবক যুবতীরা যদি পায়, ওরা তো আরো লেপের নিচে, খেতার নিচে, কম্বলের নিচে তাহাজ্জুদ পড়বে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত ওয়েবসাইট আছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে ওরা পরিচালিত করে। বেনাপোলবাসী কাফের বেঈমানেরা এইভাবে চক্রান্ত চালাবে মানুষদেরকে দিন আর ইসলামের পথ থেকে ফিরে আনার জন্য। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যতই চেষ্টা তারা একাধারে চালিয়ে যাক না কেন, আমার বক্তব্য হচ্ছে এটা, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো এই জমিনের ময়দানে আমি অবশ্যই অবশ্যই জ্বালাবই। কথাকার আর জোরে বলেন, আমরা যেন চর্ম চোখে দেখে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম নীতি কায়েম হয়ে গিয়েছে। এটা কি আমরা চাই না? চাই না? আল্লাহ যেন আমাদেরকে এই কাতারের মধ্যে শামিল করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আয়াতের সুন্দর ব্যাখ্যা ছিল গভীরভাবে। রাত অনেক, আকাশ খারাপ। আল্লাহ যদি আবার কোনোদিন এই সাইডে কোথাও কবুল করে, ইনশাআল্লাহ নতুন সাবজেক্ট নিয়ে কথা হবে। আজ আর না, অনেক রাত হয়ে গিয়েছে।
মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে, তাই মাদ্রাসার জন্য একটু বলে দেন। ও কালেকশন না, মাদ্রাসার কালেকশন একটু বলে দেন। মোনাজাত লম্বা করবেন, কারণ মোনাজাতের মধ্যে আমার তাবারক দিতে হবে। ঠিক আছে। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় ধরে আমি আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছি। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। কেউ বিশৃঙ্খলা কোনো দিক দিয়ে কোনোভাবে করবেন না। ভলান্টিয়ার ভাই যারা আছে, এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, সবাই রে বসিয়ে দেন। একটু ফাঁকা ফাঁকা দিলে আমার খাদ্য দেবে মনে হয়। ব্যাগ নিয়ে যাবে, ব্যাগ হ্যাঁ লাগবে। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে ভলান্টিয়ার ভাইরা। যার পকেটে যা আছে মেহেরবানি করে দেন। কোথায় কলাটা, কোথায়? সন্তান মাথা নিচ করে মায়ের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মা কলা তো আর নেই। মা কাছে গিয়ে ডাক দিয়ে বলে, পাগল ছেলে আমার, কান্না করিস না, সর। দুনিয়ায় তুই যখন এসেছিলি, তুই তো ওই কলার চেয়েও নরম ছিলি। আমি মা রাতের বেলা তোর মতো করে যদি একটা বার ঘুমাতাম, তাহলে কলার মতো তুই আমার পিঠের নিচে ঠেক দিয়ে যেতি, তোর কোনো অস্তিত্ব বলতে কোনো কিছু থাকতো না। আমি মা রাতের বেলা 3-4 বার করে জেগে জেগে যেতাম, তুই লাফ দিয়ে উঠতি রাতের বেলা। না ঘুমিয়ে ঘুমিয়ে আমি তোরে দুগ্ধ গুলো পান করিয়ে করিয়ে বড় করলাম। রব্বুল আলামিন এই আদরের মা কে যেন হারিয়েছে। আল্লাহ, মায়ের খবরটারে জান্নাতের তুমি বাগান বানিয়ে দাও। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি না তোমার আশায়। দিন চলে যায়, রাত চলে যায়, পথ চেয়ে থাকি না তোমার আশায়। রব্বুল আলামিন বাবা যারা হারিয়ে আমার সামনে হাত উঠিয়েছে, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাঝে মাঝে মাঠের মধ্যে বাবার সঙ্গে কাজ করতে গেলে দেখি বাবা আমার প্রচন্ড রোদের মধ্যেও কাজ করতে পারে। 3টা ভাই আমরা রোদের মধ্যে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে চলে আসি। অতর দৃষ্টিতে তাকিয়ে দেখি বাবা তখনও মাঠের মধ্যে কাজ করে যায়। বাবাকে জিজ্ঞাসা করা হলো, বাবা এত পরিমাণে কষ্ট শ্রম কি জন্য দেন, আপনি কি একটু রেস্ট নিতে পারেন না? বাবা ডাক দিয়ে বলে, সন্তান এই দুনিয়ার ময়দানটা থাকার জায়গা না, আমি একদিন দুনিয়ার থেকে চলে যাব। আমি দুনিয়া